মানে আমার রিকোয়েস্টে আমাদের গ্রুপে এই ক্লাসটা নিবে এবং এই ফুল ওয়ার্ক সেশনটা উনি করাবে। এরপরে যারা ইন্টারেস্টেড থাকবে তারা টিএসসি তে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, আমি তাহলে ভাইকে সুযোগ দিচ্ছি। সুজন ভাই, আহ ক্লাসটা আপনি আপনার মতো করে নেন, আমি আসি। এবং ক্লাস শেষে আমি আজকে একটা মেথড পাবলিকলি শেয়ার করব। আহ সেই কথাটাও মানে সেই ব্যাপারটা নিয়ে আমরা লাস্টে কথা বলবো। এবং ক্লাসের মাঝখানে আসলে প্রশ্নবিদ্ধ করে ইন্টারাপ্ট না করে আমার মনে হয় যে ক্লাসের শেষে প্রশ্ন করে সেটা সমাধান নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এটাই আমার বলার ছিল। তো সুজন ভাই, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা জি, যাচ্ছে, ক্লিয়ার আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বিষয় হচ্ছে যে তুমি যদি 12টায় টাইম দিয়ে থাকো সাইমন, তাহলে আমরা আরেকটু 2-4 মিনিট হয়তো বা অপেক্ষা করলে ভালো হয়। দেখো কি করবো, নাহলে শুরু করে দিতে বললে আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে শুরু করা যাক, কারণ আমি রেকর্ড একটা পাবলিশ করব। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, ওকে, ওকে ওকে। ওকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সুজন, এমটক নিয়ে কাজ করতেছি লাস্ট 5 ইয়ার্স ধরে, পাশাপাশি সার্ভে কাজও করি। তো আজকে আমাদের সেশনটা এমটক নিয়েই হবে। তো আমি আমাদের ক্লাসের কিছু রুলস বলে দিচ্ছি। আপনারা হচ্ছে কয়েকটা বিষয়ে প্রশ্ন আমাকে করা লাগবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ভিপিএস কস্ট, অ্যাকাউন্ট কস্ট, ডলার রেট। এই প্রশ্নগুলো আপনারা মানে আমাকে না করলেও হবে, এগুলো আপনাদের অ্যাডমিন এই অ্যান্সারটা দেবে। তো আমাদের সেশনে যেটা নিয়ে প্রশ্ন হবে, আমরা কাজ রিলেটেড প্রশ্ন করব। আমি আপনাদেরকে আমাদের এন্টার্কের কাজগুলো দেখাবো, যে এখানে কি ক্যাটাগরির কাজগুলো হয় সেটার এক্সাম্পল সহ আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? আর আপনারা প্রশ্ন করতে চাইলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, তারপরে প্রশ্ন করবেন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমি দুইটা আইডি থেকে জয়েন করেছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তাফসির রায়ান থেকে। আমার পিসির মাইক্রোফোনে একটু ঝামেলা হয়েছে, যার কারণে আমি দুইটা থেকে জয়েন করেছি। ঠিক আছে? Okay. আমি ছোট্ট একটা স্লাইডার রেডি করেছি, জাস্ট 2টা পেজের। একটা স্লাইডার না, এটা একটা ছবি আর কি। তো আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করবো সেটা হচ্ছে এমটর, সংক্ষিপ্ত রূপ। আর ফুল মিনিং হচ্ছে অ্যামাজন মেকানিক্যাল টার্ক। এটা মূলত অ্যামাজনেরই একটা কোম্পানি, যেটা হচ্ছে লঞ্চ হয় 2007 সালে। আমরা যদি একটু এমটর লিখে একটু সার্চ করি, তো আমরা উইকিপিডিয়াতে যদি যাই, আমরা এখানে দেখতে পাবো যে এমটরটা 2007 সালে লঞ্চ হয়। ঠিক আছে? তো এটা মূলত ক্লাউড সোর্সিং সাইট। এখানে হচ্ছে আহ, কাজগুলো হচ্ছে দু রকমের হয়ে থাকে। যেমন আমি যদি এমটরকের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকি, এটা হচ্ছে এমটরকের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখেন দু রকমের অ্যাকাউন্ট হয়। আপনারা হয়তো freelancer.com, আপওয়ার্ক, তারপরে ফাইবার, এরকম আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর নাম শুনেছেন। সেখানে আহ, কাজের সিস্টেম হচ্ছে একজন হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট হয়, আর একজন হচ্ছে যে আহ, কাজ করে দেয় তার অ্যাকাউন্ট হয়। তো এখানেও বিষয়টা অনেকটা ওরকম, যে আমরা যে আইডি গুলোতে কাজ করবো সেটা হচ্ছে ওয়ার্কার অ্যাকাউন্ট, আর যারা কাজগুলো এখানে দিবে এদেরকে বলা হয় রিকোয়েস্টার। ঠিক আছে? তো এটা আমি এই ছিল মানে অ্যামাজন মেকানিক্যাল টার্গের সংক্ষিপ্ত পরিচিতি। তারপরে যদি আপনারা এখানে এটা সম্পর্কে জানতে চান, আপনারা একটু গুগল করে দেখে নেবেন যে এখানে কি টাইপের কাজ আছে, এখান থেকে কত ডলার আর্নিং করা যায়, অথবা এরকম বিভিন্ন বিষয় আপনারা এখান থেকে জানতে পারবেন। তো আমি এখানে স্লাইডারটাতে চলে যাচ্ছি। তো আমি এটা এখানে লিখতে যে মেক মানি অনলাইন উইথ অ্যামাজন এমটর্ক। তো তার আগে ছোট্ট করে একটা কথা বলি যে এমটর্কের বিষয়টা কি। সেটা হচ্ছে যে বর্তমান যে সিচুয়েশন আমাদের সার্ভে ইন্ডাস্ট্রিতে, যেটা প্রবলেমটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট গুলো ভেরিফাই হতে চায় না। তো ভেরিফাই যে প্রবলেমটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমি $5 কাজ করলাম, সেটা আবার ভেরিফাই হলো না, আমার সেই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল, প্লাস আমার $5 কিন্তু নষ্ট হয়ে গেল। এমটর্কের কাজ করলে আপনাদের সব থেকে বড় পজিটিভ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি আজকে যদি এমটর্কের অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করেন, আজকে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। এখানে কোনো লিমিটেশন নাই। এবং আপনি যদি 1 টাকাও ইনকাম করতে পারেন, ওই 1 টাকাও আপনি 100% পাবেন। এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার ঝামেলা আপনাদের থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে এমটর্কের সব থেকে বড় সুবিধা। আচ্ছা,
আমরা অলরেডি আপনাদেরকে ভেরিফাইড অ্যাকাউন্টই প্রোভাইড করব, ঠিক আছে? তো এখানে দেখেন ওয়ার্ক ক্যাটাগরি কি কি। এখানে ওয়ার্ক ক্যাটাগরি হচ্ছে 3 রকমের কাজ আমরা এখানে করতে পারবো। এর মধ্যে 1 নম্বর আছে হচ্ছে মাইক্রো জব, 2 নম্বরে হচ্ছে টার্গেট সার্ভে, তারপর লাস্টে আছে প্রফেশনাল সার্ভে, যেটা আপনারা অলরেডি করতেছেন বিভিন্ন সার্ভে সাইটে, যেমন টপ সার্ভে, ডিজ অপিনিয়ন, প্রাইম অপিনিয়ন, যে আদার সার্ভে সাইটে যে সার্ভেগুলো করতেছেন সেটা হচ্ছে প্রফেশনাল সার্ভে। প্লাস হচ্ছে আমরা এখানে দুটো এক্সট্রা কাজ পাবো, একটা হচ্ছে মাইক্রো জব, টার্গেট সার্ভে। প্রফেশনাল সার্ভে তো যেহেতু আপনারা অলরেডি এটা পারেন। আচ্ছা, এতটুকু যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আর প্রশ্ন না থাকলে আপনারা একটা রিয়াক্ট করুন। ভাই আপনারা একটু রেসপন্স করবেন, হ্যাঁ আসলে জানার আগ্রহ হ্যাঁ, জায়গা থেকে আসলে সবার রেসপন্স করা উচিত। হ্যাঁ এতটুকু তো বললেই আমরা বুঝতে পারি, রাইট? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, সবাই ঠিক একটু আছে ভাই, একটু করবেন, আগাইতে সমস্যা নেই। হুম। হ্যাঁ, হ্যান্ড রাইজ কোশ্চেন একজন বলেন ভাই, রিফাত ভাই। না ভাই, খেলা দেখতে দেখতে আর কি বলতে পারতেছি না, ও, এই জন্য হ্যাঁ বললাম, সরি ভাই। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ আপনি কন্টিনিউ তাহলে করেন, কন্টিনিউ করেন। তাহলে এটা আসলে যে কি প্রশ্ন রা- করবে না সে সার্ভেটা বুঝবেও কম, তার হ্যাঁ, কনসেন্ট্রেটও কম, সে রাজীব ভাই, ভুলে যাবে। রাজীব ভাই হ্যান্ড হ্যান্ড রাইজ হ্যাঁ করছেন, হ্যাঁ ভাইয়া, বলেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। এমটার্ক সম্বন্ধে আমি এর আগেও আরেক জায়গায় আমার কিছু আইডিয়া আছে। হ্যাঁ। তো আহ, সেখানে দেখলাম যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত হয়তো ইনকাম করা যায়, মানে সেখান থেকে যতটুকু বুঝলাম। হুম, প্রথম দিকে কিছু ওয়ার্ক গুলো, কাজগুলো খুব পাওয়া যায়, কিন্তু পরের দিক দিয়ে নাকি একটু টাফ হয়ে যায় ব্যাপারগুলো একটু। এরকম কি কোনো ইস্যু হয় একটু? আচ্ছা। আমি শুনেছি এরকম হ্যাঁ, যে আসলে হ্যাঁ, শোনা একটা শোনা অ্যাকাউন্ট। কথা তো বিশ্বাস করা যাবে না ভাই। আমি এখন জি আপনাদেরকে সেটাই। পুরো বিষয়টা দেখাবো যে এখানে কাজ জি আসলে যার কাজ করার ইচ্ছা থাকে, যে কাজ করতে চাই, তার জি কাজের জি জি অভাব হয় না। এবং আমি সেটাই। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের এই মাসে, জুন মাসে, আমাদের টিমের একজন হচ্ছে আহ, মাসের 20 তারিখ পর্যন্ত তার একটু জি সমস্যার কারণে সে কাজ করতে পারে না ঠিক মতো, এবং কাজও কম, কাজের ফ্লোটাও কম ছিল। তো সে খুব হতাশ যে ভাই এই মাসে তো আমি ঠিক মতো কাজ করতে পারলাম না, এবং কাজেরও তো ফ্লো কম। তো আমি তো বড় বিপদে পড়ে যাচ্ছি। তো এরপরে 20 তারিখের পর থেকে 28 তারিখ পর্যন্ত উনি $475 কাজ করেছে এন্টার থেকে। তো অনেক আছে। বাহ, তো পরে ওকে। আজকে বলছে ভাই আমি কক্সবাজারে ট্যুরে যাবো। বললাম কেন? বলছে ভাই এই মাসে তো এত ভালো আর্নিং হলো। না, এটা করা যাবে না, এই মাসেও আবার প্রস্তুতি নেন। সে ঘুমাইতেই পারেনি ঠিক মতো। আচ্ছা, এটা জাস্ট আচ্ছা এক্সাম্পল দিলাম, আমি দেখাচ্ছি। সেটাই, মানে আমি যেটা যেটা জানতে চাচ্ছি যে মানে কন্টিনিউটিটা কি, এটা ভাই এটা আমি 5 শিওর বছর করা ধরে কাজ যাবে কি? করতেছি, আপনি যদি ভুল জায়গায় যান তখন তো আপনি অবশ্যই পথ হারাবেন। জি 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 সেটাই। আপনি যদি হ্যাঁ ভুল বাংলাদেশ জায়গাতে যান, থেকে, হ্যাঁ বাংলাদেশ থেকে তো অ্যাকাউন্ট খোলা যায় না। না, এই অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন না। আমাদের সাথে কাজ করতে হলে আমাদের থেকে আমরা সবকিছু প্রোভাইড করবো, অ্যাকাউন্ট, ভিপিএস, পেমেন্ট সিস্টেম, মানে পেমেন্ট সবকিছু আমাদের থেকে নিতে হবে, ঠিক আছে? আমরা করবো, আপনাদের কিছুই করা লাগবে না, আপনারা জাস্ট কাজ করবেন। আচ্ছা। আচ্ছা ভাই, আমি মানে একটুখানি মাঝখানে ইন্টারাপ্ট করি। অ্যাকাউন্ট আহ, হ্যাঁ, করেন। অ্যাকাউন্টটা এক সেকেন্ড। আপনারা খুলে দেবেন? জি জি জি। সাইমন বলো। আমি একটু interrupt করি, সেটা হচ্ছে যে সুজন ভাইয়ের মতো রিদমে ক্লাস নিক। আমরা মাঝখানে ইন্টারাপ্ট করলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। একটা পর্যায়ে পরে সার্টেন সার্টেন টাইম পরে দেখা যাচ্ছে লাস্টের দিকে ঠিক যে আছে, ঠিক আছে। আমরা সকল প্রশ্নটা নিব, তাহলে দেখা যাচ্ছে যে অনেকে ভুল করতে পারে, ঠিক আছে? তো তারা হয়তো ওকে, ওকে, জানা ওকে, আছে। তো শেষ ওকে, পর্যন্ত ওকে। হচ্ছে যে আমরা যদি ব্যাপারটা নিই তাহলে মনে হয় জিনিসটা আরো সুন্দর হয়। ঠিক আছে ঠিক ভাই, আছে, কন্টিনিউ ঠিক আছে, করুন। তাহলে আমি শুরু করি। আচ্ছা, তাহলে আমরা এখন মাইক্রো জব নিয়ে শুরু করি। মাইক্রো জবটা হচ্ছে, মাইক্রো জব বলতে বোঝাচ্ছে ছোট ছোট কাজ। সেটা হচ্ছে যে, আমি আরো একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে হ্যাঁ, যে আপনারা যাদের মনে যখন যে প্রশ্নটা আসবে, আপনারা ওইটা একটু কাইন্ডলি ফোনে লিখে রাখবেন, এন্ড দেন লাস্টে যে ওই প্রশ্নগুলো করবেন, কারণ আপনার নিজের মনে থাকতে পারে এখন একটা প্রশ্ন আসতে পারে, পরবর্তীতে সেটা হয়তো বা মনে নাও আসতে পারে। ঠিক আছে, যে হ্যাঁ, আমি কি ভাবছিলাম। তো আপনারা লিখে রাখতে পারেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে ক্লাসটা শেষ করার পরে। ঠিক আছে ভাই, হুম, শুরু করেন। আচ্ছা। আমি মাইক্রো জব নিয়ে কথা বলতেছিলাম। আসলে আমরা এখানে যেটা কাজ করবো, 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মাইক্রো জব। মাইক্রো জবটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। মাইক্রো জবটা, মাইক্রো জব বলতে বোঝাচ্ছে হচ্ছে ছোট ছোট কাজ, ঠিক আছে? যেমন আহ, কোন একটা
ডাটা লেবেল করা, অথবা কোনো একটা ইমেজ লেবেলিং করা, অথবা ডাটা এন্ট্রি টাইপের কিছু কাজ থাকে যেটাকে মাইক্রোজব বলা হয়। কথায় ছোট কাজ। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি মাইক্রোজবটা কি। মানে জাস্ট একটা কাজের এক্সাম্পল দেখাচ্ছি, এরকম আপনারা আরো কাজ ইয়ে করতে পারবেন। আমি জাস্ট লাইভ ভিডিও দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এইটা একটা অ্যামাজন মেকানিক্যাল টার্কের কাজ। এখানে কাজের জন্য আমাকে দিবে রিওয়ার্ড দেবে হচ্ছে 5 সেন্ট। ঠিক আছে, এই কাজটা হচ্ছে জাস্ট এখানে একটা ইমেল অ্যাড্রেস থাকবে, যেটা আর কি ইমেজ আকারে। ওই ইমেল অ্যাড্রেসটাকে আমাদের নিচে একটা বক্স থাকবে, ওই বক্সের মধ্যে লিখতে হবে, টাইপ করতে হবে। জাস্ট এতটুকু, এই যে এই বক্সের মধ্যে লিখতে হবে। এটা জাস্ট একটা কাজের এক্সাম্পল দিলাম। এরপরে আরো কাজ আছে, যেমন এটা একটা, এটা দেখেন এখানে এরকম বক্সের মধ্যে ছবি থাকবে, এটাও 5 সেন্টের। বক্সের মধ্যে ছবি থাকবে, ছবিতে যে ডিজিট গুলো লেখা থাকবে, আমাদের কাজ হবে সেই ডিজিটটাকে এখানে টাইপ করা, টাইপ করে বক্সের মধ্যে লিখে দেওয়া। জাস্ট এতটুকু, এটা একটা কাজ। তো আমরা অ্যামাজন মেকানিক্যাল টার্কে এটা তো দুটো কাজ দেখালাম, এরকম 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, এরকম বিভিন্ন অ্যামাউন্টের ছোট ছোট মাইক্রো জব আমরা পাবো। ঠিক আছে, এটা ছিল মাইক্রোজব। তো মাইক্রোজবের কিছু বিষয় হচ্ছে যে কিছু কাজ আছে কমন, যেমন এই কাজটা কমন। যখন এই কাজটা আসবে জাস্ট এই সংখ্যাগুলো চেঞ্জ হবে, কিন্তু কাজ করার সিস্টেমটা একই। তা আমরা আমাদের মেকানিক্যাল আর কি মিনিমাম 10টার মতো কাজ করি, যে কাজগুলো হচ্ছে কমন, জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। ওকে, আমি জাস্ট দুটো কাজ দেখালাম, আরো কাজ আছে, এবং প্রত্যেকটা কাজের আপনাদের ইয়ে দেওয়া থাকবে যে কিভাবে করতে হবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে টার্কুরি সার্ভে। আমি টার্কুরি সার্ভে সম্পর্কে একটু আলোচনা করি। টার্কুরি সার্ভেটা হচ্ছে এটা সার্ভেটা হচ্ছে সবসময় আপনি পাবেন না। যেমন আমরা টপ সার্ভেতে কাজ করি, যে হ্যাঁ এখানে সার্ভে থাকতেছে, আমার নিজের ইচ্ছা মতো আমার যেটা ইচ্ছা সেটাকে আমি পিক করে কাজ করতে পারছি। কিন্তু টার্গুরিতে আপনি ওরকম পাবেন না। এটা একটা পেইড টুলস আমরা ব্যবহার করি। পেইড টুলস ব্যবহার করার পরে এই কাজগুলো তখন সেখান থেকে পাই। এই কাজের সুবিধাটা কি সেটা একটু বলি। ধরেন আপনি একটা সার্ভে করতেছেন, সেই সার্ভেটা আপনি কিন্তু জানতেছেন না যে এখানে কোন অ্যান্সারটা দিলে আমাকে ডিসকোয়ালিফাই করবে, অথবা আমাকে আগে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে এটা কোন টপিকের সার্ভে, আমরা কিন্তু আগে থেকে বুঝতেছি না। তো যদি সাপোজ একটা $3 অথবা $2 সার্ভেতে যদি আমরা ঢুকি, দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে হ্যাঁ আমার মনে হয় এই প্রশ্নটার অ্যান্সার দিলে আমাকে ডিসকোয়ালিফাই করবে, এখানে আমাদের ডিসকোয়ালিফাই করে। তো এই বিষয়টা এখানে নাই। এই টার্গেট সার্ভেতে আপনি ডিসকোয়ালিফাই হবেন না। আপনাদের একটা সার্ভে লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে ঢুকে আপনাকে সার্ভে করতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যদি ডিসকোয়ালিফাই হয়, তাহলে আপনি ওই লিঙ্কে প্রথম থেকে ঢুকলে আবার যেখান থেকে আপনার অ্যান্সারটা ভুল হয়েছে ওইখান থেকে আপনি অ্যান্সারটা চেঞ্জ করে দিতে পারবেন। এবং আপনার কাজের শুরুতে আপনার ইনস্ট্রাকশন বলে দেবে যে আপনাকে এই এই জিনিসগুলো দিতে হবে, এবং আপনার এই কোয়ালিফিকেশন লাগবে, তাহলে আপনি সার্ভে করতে পারবেন, না হলে পারবেন না। মানে আপনাকে আগে থেকে বলে দেবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তারপরে সার্ভে, তাহলে সব থেকে ভালো হবে। আচ্ছা, এটা দেখেন একটা ভিডিও, এখানে একটা কাজ আসছে $15। আচ্ছা, এটা কিন্তু টার্কুরি সার্ভে। এখানে আহ আমাদের বলে দিচ্ছে যে এটা করতে গেলে কি কি যোগ্যতা লাগবে, কতক্ষণ লাগবে সেটা বলে দিচ্ছে। এবং নিচের দিকে দেখেন ওরা একটা সার্ভে লিঙ্ক দিয়ে দেবে। এখানে এটা কি নিয়ে সার্ভে হবে সেটার টপিকটা এখানে বলে দিচ্ছে। প্লাস হচ্ছে এই যে সার্ভে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই লিঙ্কের মধ্যে ঢুকলে আমি নর্মালি আপনারা যে সার্ভে গুলো হচ্ছে টপ সার্ভে অথবা অন্যান্য সার্ভে সাইটে করতে পারেন, সেটা এখানে করতে হবে। সেম সার্ভে, কিন্তু এটা সিস্টেমটা আলাদা। আপনাকে এই লিঙ্কের মধ্যে আপনি যদি 100 বারে ঢোকেন, 100 বার ঢুকলেও আপনি প্রথম থেকে সার্ভেটা শুরু হবে, আপনার কোনো ডিসকোয়ালিফাই হওয়ার চান্স নেই। দেখেন এখানে সার্ভেটা করতে হবে, এরকম লিঙ্ক নর্মাল যেভাবে আপনারা সার্ভে করতেছেন সেটাই, কিন্তু এখানে রিল্যাক্সে করতে হবে। এবং এখানে ট্র্যাক কোশ্চেন থাকে, যেমন আপনি বিভিন্ন সার্ভেতে ট্র্যাক কোশ্চেন আছে, এখানে হচ্ছে সেম ট্র্যাক কোশ্চেন থাকে। তো ওইগুলোকে আমাদের চেক করতে হবে, এবং এই সার্ভেটার শেষে আমাকে একটা কোড দিবে।
এই কোডটাই মূলত আমার টার্গেট থাকবে, কারণ হচ্ছে যে রিকোয়েস্টের কাজটা দিয়েছে সে এই কোডটাই যাচাই করবে যে আমি যদি সার্ভেটা শেষ করি তাহলে শেষে আমি কোডটা পাবো। এই কোডটাকে নিয়ে আমার আগে যেখান থেকে সার্ভেটা দিয়েছে সেখানে এই কোডটা দিয়ে সাবমিট করতে হবে। এই যে এই বক্সের মধ্যে দিয়ে সাবমিট করতে হবে। আচ্ছা, আরেকটা কাজ আমি একটু দেখাই, যেটা কিনা ইমেজ লেবেলিং এর কাজ। এটা আরআইডলের একটা কাজ, এই কাজগুলো আমরা মাঝে মাঝে পাই। তো এই কাজটা সিস্টেমটা হচ্ছে আমাকে একটা ইমেজ দেখাবে এবং এখানে কিছু লেবেল থাকবে, আমাকে ওই লেবেল গুলো করতে হবে। লেবেল গুলো করলেই কাজটা শেষ। আমরা টারগুলিতে কয়েক রকমের কাজ পাই। এক নম্বরে সার্ভে পাই, দ্বিতীয়ত হচ্ছে এরকম বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্ট পাই, মানে এক্সপেরিমেন্ট গেম। যেমন এটা একটা কাজ দেখালাম, দেখেন এই একটা কাজ, এটা ছিল হচ্ছে $8। এই যে দেখেন রিওয়ার্ড $8। তো এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এবং এই কাজের জন্য এক একটা কাজের জন্য এক এক রকম টাইম দেয়। যেমন হচ্ছে একটা কাজের জন্য 1 ঘন্টা টাইম দিতে পারে, 2 ঘন্টা দিতে পারে, 5 ঘন্টা দিতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকমের টাইম দেয়। তো দেখেন এটা 99% অ্যাপ্রুভাল রেট। কাজটা হচ্ছে এখানে বিভিন্ন ডাটা দিয়েছিল, ওইগুলাকে আমাকে রেটিং করতে হবে। তো এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো আমরা এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে সুন্দরভাবে করে ফেলতে পারি। আমি জাস্ট কাজটাকে দেখাচ্ছি, আমরা এই টাইপের বিভিন্ন কাজ এখান থেকে পাবো। তারপরে হচ্ছে আহ, এখানে একটা কাজ দেখেন, এটা হচ্ছে $1 একটা কাজ। এটা জাস্ট এখান থেকে এই এখানে ছবি থাকবে, এই ছবিগুলোকে আমাকে লেবেলিং করতে হবে। যেমন দেখেন এখানে চেয়ার, বোতল, বই, তারপরে জানালা যেগুলো আছে, এখান থেকে সেই অপশন গুলো নিয়ে এখানে মার্ক করে আমাকে লেবেলিং করতে হবে। আর একটা কাজ আমি একটু দেখাবো, এই একটা কাজ গেল। এখন এই একটা কাজ, এটা হচ্ছে $1। এটার কাজ হচ্ছে এখানে একটা সেন্টেন্স আমাকে দিয়েছে, এই সেন্টেন্সটা আমার কাছে কি পজিটিভ, নেগেটিভ, ন্যাচারাল কোনটা মনে হচ্ছে, জাস্ট অপশনটা সিলেক্ট করে সাবমিট করতে হবে। তো এই কাজটাই আমি একজনের উদাহরণ দিলাম যে $475 করছে, এই $1 কাজটাই একই কাজ, জাস্ট এই সেন্টেন্সটা চেঞ্জ হয়েছে, সে বারে বারে এই কাজটা করেছে। এগুলো হচ্ছে টার্গেটের কাজ। আচ্ছা, তারপর আরো কাজ দেখাবো, এখানে অনেক কাজ আছে আরো। যেমন দেখেন এখানে এই অ্যাকাউন্টে $2 কাজ ধরেছে, $3.5 কাজ ধরেছে, $15 কাজ ধরেছে, একটা সিঙ্গেল অ্যাকাউন্টে। দেখেন এটা হচ্ছে $2 কাজ, এই কাজটা জাস্ট এখানে কিছু সেন্টেন্স আছে, ওগুলাকে আমাকে এখানে লেবেলিং করতে হবে, ঠিক আছে, রেটিং করতে হবে। জাস্ট এই রেট করে দিলে $2 কাজ হয়ে গেল। তো এগুলো এটা হচ্ছে কি সারা টার্গেট রাত সার্ভে। জেগে সারা রাত জেগে থাকতে হয়? হ্যাঁ, এটা সারা রাত জেগে থাকতে বলতে এটার জন্য আপনাকে কম্পিউটার সবসময় অন রাখতে হবে। এই কাজটা কখন আসবে কেউ জানে না, ঠিক আছে। 1 মিনিট একটু দাঁড়ান তো। আচ্ছা, এই কাজটা আমি তারপরেও কাজের হচ্ছে নেগেটিভ দিকগুলো বলতেছি, এটা তো পজিটিভ দিক বলতেছি, নেগেটিভ দিকটা বলতেছি। আচ্ছা, আমি আর কয়েকটা কাজ একটু দেখাইনি তারপরে বলছি। এবং এখান থেকে আমি সর্বোচ্চ $100 কাজ পেয়েছি। একটা কাজ, একটা কাজের ভ্যালু $100, এই দেখুন এটা পেয়েছি আমি টার্গুলো থেকে। আচ্ছা, এরকম আরো অনেক কাজ আছে টার্গুলোর। যেমন এটা একটা দেখেন, $7.5। দেখেন $7.5 কাজ আমি পেয়েছি হচ্ছে এই যে তিনটা, একটা, দুটো, তিনটা। তো আমাদের কাছে যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, আমরা সেম কাজ অনেকগুলো পেতে পারি। সাপোজ আমার কাছে যদি 20টা অ্যাকাউন্ট থাকে, তো এই কাজগুলো যখন আপলোড হয়, যেমন আমরা টপ সার্ভে অথবা অন্যান্য সার্ভে সাইটে দেখেন না, কেউ একজন একটা সার্ভে কমপ্লিট করেছে, ওই সার্ভেটা কিন্তু আরেকজন আরেকটা আইডিতে পাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি হয়, কাজগুলো একসাথে আপলোড হয়, আপলোড হলে আমার কাছে যদি 20টা অ্যাকাউন্ট থাকে তাহলে আমি বেশি পাবো, আমার কাছে যদি দুটো অ্যাকাউন্ট থাকে তাহলে আমি কম কাজটা পাবো। তো এখানে দেখেন আমার 4টা অ্যাকাউন্ট ছিল, 4টার মধ্যে আমি 3টায় পেয়েছিলাম $60 কাজ। তো আমরা এরকম বিভিন্ন সময় কাজ পেয়ে থাকি। দেখেন এখানে
সবগুলা কাজের সিস্টেম হচ্ছে এখানে সার্ভে গুলা লিঙ্ক দিয়ে দেয়, ওই লিঙ্কের মধ্যে ঢুকলে আমরা সার্ভে গুলো করতে পারি। ঠিক আছে, এই দেখেন নর্মালি যেভাবে সার্ভে আছে সেম সার্ভেটা আমরা এখান থেকে করতে পারি। এটা ছিল মূলত টার্গেটেড সার্ভে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা মেইন এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রফেশনাল সার্ভে। সেটা কি যে আমরা এখান থেকে একটা সার্ভে করতে পারবো, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন লাগবে না। আমরা টপ সার্ভেতে যেরকম আনলিমিটেড করতে পারি, এখানেও সেম আনলিমিটেড কাজটা করতে পারবো। সেটা হচ্ছে প্রফেশনাল সার্ভে। ঠিক আছে। আচ্ছা, এই খেলার আপডেট কি সাইমন? ভাই একাই 1-1। খেলার আপডেট কি? ভাই, একটু চিল্লাতে দিলে ভালো হতো ভাই। আচ্ছা, এখানে একটা দেখেন, একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে শুধু সার্ভে করে এই আর্নিং গুলো করা হয়েছে, যেটা শুধু সার্ভে, জেমস বিলিং এর সার্ভে। ঠিক আছে, এই সার্ভে গুলা সে এই যে দেখেন একদিনে $12 করেছে। তো দেখেন এই ভিপিএস আমরা যেটা করি, একজনের কাছে একটা অ্যাকাউন্ট দিয়ে না, তার কাছে সর্বনিম্ন 2 থেকে 3টা অ্যাকাউন্ট থাকে, আর সে যদি আরো 5টা অ্যাকাউন্ট নিতে পারে আরো ভালো। কারণ কি এখানে আহ, অনেক ভালো আর্নিং হয়। যেমন দেখেন এখানে এর লাস্ট 2-3 মাসে কাজ করতেছে আমার টিমের একজন, সে হচ্ছে আমি যদি এখানে সিলেক্ট করি, দেখেন মে মাসে করেছিল $94 অ্যাজ এ সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, তারপরে করেছিল 40, তারপর 63, সে কিন্তু এরকম অ্যাকাউন্ট কিন্তু তার আরো আছে। ঠিক আছে, এই মাসে করেছে $55। তো যদি এরকম অ্যাকাউন্ট থাকে, তার এই কাজগুলো করতে কোনো ঝামেলা নেই, সে এখানে রেগুলার এই কাজটা করতে পারবে। এবং এখানে অনেক বড় বড় কাজ পাওয়া যায়। যেমন ধরেন আমি একটা কাজ দেখাই, আমি নিজে করেছিলাম এই কাজটা। $8 $75 একটা সার্ভে। এই যে এই একটা সার্ভে যার ভ্যালু হচ্ছে $8.75, এবং এগুলো আমাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দেয়। যেমন আমি এই যে সার্ভেটা করার পরে আমাদের এখানে হিট সাবমিট দিতে হয়, তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, কারণ আমাদের ড্যাশবোর্ড তারপর বিভিন্ন বিষয় যারা যারা ইন্টারেস্টেড হবে তাদেরকে এই ক্লাসটা নেব। আজকে জাস্ট ইন্ট্রো ক্লাস হচ্ছে, এখানে কি কাজ কিভাবে করে সেটা দেখেন। এই যে কাজটা আমি সাবমিট করলাম, এখনো ওইটা আমার অ্যাপ্রুভ হয়নি। এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আমি যদি এই ড্যাশবোর্ডে আবার চাই, তাহলে আমি এখানে দেখতে পাবো যে আমার এই $8টা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে জেমস বিলিং এর কাজ, যেটা এই যে এই আইডি থেকে করা হয়েছে। এরকম আমাদের কাছে আরো আইডি আছে, যেমন আহ, এইটা দেখেন, এই ভিপিএস এ সেও, এটাতেও সে জেমস বিলিং এর কাজ করতেছে। তো দেখেন প্রত্যেকটা ভিপিএস এর আমরা মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে রাখি, তাহলে কি হয়, তার কাজের কোনো ঝামেলা হয় না। কারণ একই কাজ দেখা যাচ্ছে সে দুটো অ্যাকাউন্টে পেয়ে গেল, এরকম কাজও হয়। ঠিক আছে, তা আমি কিছু স্ক্রিনশট দেখাই আমাদের এই যে জেমস ফিলিং এর কাজের। দেখেন এখানে এগুলো সব বড় কাজ। হুম, আমরা $12-13 কাজও পেয়েছি। আর এমনিতে নর্মালি তো ছোট কাজ আমরা সবসময় পাই। আর এই কাজগুলোর বিষয়টা হচ্ছে যে আপনার কাছে যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, আপনি যদি বেশি সময় ধরে কাজ করেন, তাহলে আপনি বড় কাজ পেয়ে যাবেন। কোনো না কোনো টাইমে আপনি একটা বড় কাজ পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, টার্গুরুর যে খারাপ দিকটা, সেটা হচ্ছে যে আপনাকে সবসময় কম্পিউটার অন রাখতে হবে, কারণ হচ্ছে কখন কাজ আসবে সেটা আপনি নিজেও জানেন না। যার কারণে আপনাদেরকে কম্পিউটারটা সবসময় অন রাখতে হবে। তাহলে কাজ আসলে আপনাদেরকে একটা সিগন্যাল দেবে, একটা অ্যালার্ম দিবে, ওই অ্যালার্ম অনুযায়ী তখন উঠে কাজ করতে হবে। তো এটা কাজের জন্য যারা হচ্ছে ফুল টাইম সার্ভে কাজ করতেছেন তাদের জন্য এটা বেস্ট। কারণ সে তো সার্ভে করতেছে, আপনি যদি বাইরেও যান তখন আপনি ওই টার্গেটকে একটা অপশন দিয়ে দিতে পারেন যে হ্যাঁ, তুমি বড় কাজ পাইলে ধরবা, না হলে ধরবা না, আর ছোট কাজ হলে ধরবা না। আমরা একটা লিমিটেশন দিয়ে দিতে পারি। তো সাপোজ আমি যদি বাইরে যাই, তখন যদি আমার একটা বড় কাজ আছে, তখন কিন্তু আমার সাথে আরো যে যারা কাজ করে তাকে যদি বলি যে আমার ভিপিএস এ ঢুকে একটা কাজ আসছে, এই কাজটা তুমি করে দাও, এরকম করা যায়। তো কেউ যদি ইচ্ছা থাকে আপনারা এটা করতে পারবেন। এবং বাসায় যদি কারোর আরো কেউ থাকে, দেখা যাচ্ছে এটা কম্পিউটার অন থাকলো, কাজ আসলে তো সিগন্যাল দিবে, মিনিমাম 1 ঘন্টা আগে আপনাকে অ্যালার্ম দিবে। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা জানা সম্ভব যে হ্যাঁ এই কাজটা করা হয়েছে। এখন ধরেন রাত্রে যদি আপনি ঘুমায় থাকেন, তখন আপনার কাজ আসলে কি হবে, তখন আপনার অ্যালার্ম দেবে। কিন্তু আপনি ঘুমানোর আগে যেটা করতে পারবেন, ওইখান থেকে সেটিং করে দেবেন যে হ্যাঁ তোমার যদি $2 উপরে কোনো কাজ হয় তাহলে ধরবা, না হলে ধরবা না। তো দেখা যাচ্ছে যে $2 উপরে অথবা $5 একটা কাজ ধরলো, তখন কিন্তু আমার ঘুমটা ইম্পর্টেন্ট না, আমি ঘুম ভেঙে $5 কাজটা করে তারপরে আবার ঘুমাবো।
তো এইভাবে আমাদের টার্গেটের কাজটা করতে হয়। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের ইন্ট্রো ক্লাস আর কি, এমটর্কের। তো এখন এর ভিতরে যার কোনো প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করুন। আমি 3টা হ্যালো ভাইয়া, ক্যাটাগরির এই কাজই যে দেখাইনি। হ্যালো, ভাই আমি একটু কথা বলতাম ভাই। একজন একজন করে বলেন ভাই। ভাই আমার প্রশ্ন তো ছিল সাইমন ভাইয়ের কাছে। আমি মোটামুটি যা বোঝার বুঝছি, বা আমার এক বড় ভাইয়ের কাজ করে আমি এই সম্বন্ধে শুনছি। আমার শুধু খরচটা জানার ইচ্ছা একটু। ভাই আমি এইটার প্রশ্ন আমি প্রথমে বলে নিছি, এটা আপনি সাইমন ভাই থেকে আমি পরে ওই শুনে জন্যই নেবেন। বলছি, আমার একটা প্রশ্ন আছে একটু সাইমন ভাইয়ের কাছে আর কি। আমি সেটা হচ্ছে পরে আপনাকে সাইমনের থেকে শুনে নিন। ওকে, ভাই এই আচ্ছা আমি ভাইয়া, যতটুকু ক্লাস নিলাম এর ভিতরে প্রশ্ন করেন। হ্যাঁ বলেন। ভাই আচ্ছা ভাইয়া, একটা বিপিএস এর আন্ডারে কয়টা অ্যাকাউন্ট দিবেন? আপনি যে কটা নিতে পারবেন সেই কটাই দিব। আমাদের ভাই রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 2টা নিতে হবে। একটা কাজ আচ্ছা রিলেটেড মনে কোশ্চেন। করেন যদি 5টা অ্যাকাউন্ট নিই, হ্যাঁ, তাহলে কি হুম। মানে মনে করেন একটাতে 10,000 করে নিলে 5টা 50 চলে, এরকম হবে? আপনি 5টা নিলে 5টাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এই জিপিএসটাতে দেখেন সে 3-4টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে। মানে এরকম কোনো ইস্যু নাই। আপনার প্রশ্নটা হচ্ছে যে ভাই আমরা দেখুন একটা ভিপিএস এ কাজ করবে, আমাদের টপ সার্ভার অ্যাকাউন্ট কিন্তু একটা নিয়ে কাজ করি, 2-3টা কাজ জি, করলে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখানে ওই মাল্টিপল প্রবলেমটা নাই। অ্যাকাউন্টের ইস্যু নেই এখানে, না মাল্টিপল না অ্যাকাউন্টের না ইস্যু না নেই। না, ইস্যু নেই, ভাইয়া আপনি নিতে একটা ছোট পারবেন। কোশ্চেন করি ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে, যেমন আমি এই সার্ভি, তো সার্ভেতে আমার এরকম থাকে, আমি টপ মানে প্রাইম সাইট সার্ভে সাইট গুলোতে কাজ না করতে পারলেও আদার সার্ভে সাইট গুলোতে আমি পারি। এটা ব্যতিক্রম। হুম। তারপরে প্রশ্নটা করি, আমি কি মানে কাজটা শুরু করার সাথে সাথে শুরু করতে পারবো হ্যাঁ, মানে 100%, একই এর ভেতরে, 100%। বা আমি বলি, মানে এমন আমি বলি, আমি সেটা বলি। আমি হবে? আপনার প্রশ্ন বুঝতে পারছি ভাই, আমার জি কথাটা জি জি শোনেন। ভাইয়া। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। ধরেন আপনি একজন নতুন ইউজার, নতুন ভিপিএস নেবেন। তো নতুন জি ভিপিএস নিলে আপনার কাছে তো কোনো অ্যাকাউন্ট থাকতেছে না। এমটক বাদে জি নিচ্ছেন কিন্তু ভিপিএস, কোনো অ্যাকাউন্ট জি নাই। এবার আপনি কি করলেন? আপনি 5টা সাইটে অ্যাকাউন্ট করলেন। 5টা সাইটে জি অ্যাকাউন্ট করে আপনার ওখানে নিয়ম হচ্ছে যে আপনাকে প্রথমে আগে একটা উইথড্র করতে হবে, তারপরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে। আর প্রথম জি উইথড্র মিনিমাম উইথড্র থাকে $5। ধরেন জি আপনি আহ সবকটা সাইটে $5 কষ্ট করে করলেন, করে আপনার একটা জি উইথড্র হলো না, ওই $25 কিন্তু আপনার লস হলো। জি আচ্ছা, জি জি আপনি যদি এমটকের ভিপিএস নেন তাহলে আপনি প্রথমে দুটো অ্যাকাউন্ট পাচ্ছেন, যে দুটো অ্যাকাউন্ট ভেরিফাইড। তো প্রথম দিন নিয়ে যদি আপনি এই যে এখান থেকে $10 করতে পারেন, ওই $10 আপনি 100% পাবেন। অথবা আপনি যদি আচ্ছা $1 করেন, ওই $1 আপনি পাবেন। আপনার কোনো আচ্ছা টেনশন নাই। এবং এখানে কাজ জি করার এরকম কোনো লিমিটেশনও নাই। কারণ বিভিন্ন সার্ভে সাইট কি হয়, আমরা দেখি যে প্রথমে বড় সার্ভে করি না, ছোট ছোট করি যাতে আমার অ্যাকাউন্ট ভালো থাকে, কিন্তু এখানে এরকম জি কোনো নিয়ম নেই। আপনি প্রথম নিয়েই আপনি বড় ছোট আনলিমিটেড কাজ করতে পারবেন। আচ্ছা জি ভাইয়া, ভাইয়া। আমরা যারা সার্ভে করি তো আমাদের তো সার্ভে সম্বন্ধে আইডিয়া আছে। এখন এখানে তো হুম। বিভিন্ন ধরনের কাজ আছে। অনেক সময় কোন কাজটা আমরা নিব, আমরা বুঝবো কিভাবে যে এই কাজটা আমরা পারবো কিনা? বা আপনি যে ধরনের কাজগুলো দেখালেন সেগুলো তো হুম। বুঝলাম যে, কিন্তু আরো তো হয়তো অনেক ধরনের কাজ থাকবে। তো সেই ব্যাপারে কি আপনারা কোনো লাইভ ইনস্ট্রাকশন দিবেন, বা কোনটা হ্যাঁ কাজটা অবশ্যই, আমার করব সাথে আমরা যদি আপনি সেটা? কাজ করেন, আমার সাথে জি যদি জি। আপনি কাজ করেন অথবা সাইমন ভাইয়ের সাথে কাজ করেন, আমাদের তো সাপোর্ট টিম থাকবে এবং আমাদের ওইখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে। যেমন এই যে $1 যে কাজের এক্সাম্পলটা দিলাম, তো জি আমি জি জি। একটা ছেলেকে ফোন দিলাম যে তুমি আসো, তোমাকে কাজ করো। তার কাছে 20টা অ্যামাজনের অ্যাকাউন্ট ছিল, সে একদিনে $100 করেছে, একদিনে, অ্যাজ এ আচ্ছা সিঙ্গেল আচ্ছা। ডেতে। আচ্ছা, ওকে। এখন আমরা কি এটা করেছি, আমাদের যত অ্যাডমিন আছে আমি তাদেরকে সবাইকে একসাথে নিয়ে বললাম যে হ্যাঁ আসো, এই কাজটা এখন সবাই পাচ্ছি, এটা কিভাবে করতে হবে আমি শিখাই দিচ্ছি। তো আমাদের তো সাপোর্ট গ্রুপ থাকবে, এখানে আমরা বিভিন্ন কাজের আপডেট দিয়ে দেবো যে হ্যাঁ এই কাজটা করতে হবে, এইগুলো করতে পারবেন না, এই নিয়মগুলো তো জি আমরা জি ওখানে জি। দিয়ে দেবো। হ্যাঁ, এটা তাহলে আমার মনে একদিনে হয় এক বেশ ঠিক আছে। জি। তাহলে একদিনে এক বলেন। অ্যাকাউন্ট থেকে হাইয়েস্ট কত ডলার ইনকাম করা সম্ভব এক অ্যাকাউন্ট থেকে? ভাই এখানে দেখেন, আমার এখানে করেছে সে $12-14 পর্যন্ত করেছে। এখানে দেখেন একদিনে? এই, হ্যাঁ এটা এখানে দেখেন, এখানে ড্যাশবোর্ডে দেখা যায়। আহ এই যে দেখেন এই দিনে ও $12 করেছে, এই যে 26 তারিখে। ও, জি স্যার। 26 তারিখে সে $12 কাজ করেছে পেমেন্ট দেখেন। আসতে কতদিন সময় লাগে? এখানে এখানে পেমেন্ট হচ্ছে ইনস্ট্যান্ট চলে আসবে, এবং এখানে উইথড্র আপনার করা লাগবে না। যেমন দেখেন এখানে $1 ব্যালেন্স আছে, এই $1 ব্যালেন্স ট্রান্সফার হবে 2 তারিখে। তার আগে কবে ট্রান্সফার হয়েছে লাস্ট সেটা দেখেন, এই যে $15 আজকে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে, আজকে $15 ট্রান্সফার হয়েছে।
26 তারিখে 10 ডলার ট্রান্সফার হয়েছে, এরকম এখানে অটোমেটিক্যালি উইথড্র হয়ে যাবে, আপনার উইথড্র করা লাগবে না, কোনো ঝামেলা নেই। তো পুরোটা ভাই কিন্তু ভাই একটা কিপ্যাডের বিকাশে তাহলে কয়টা অ্যাকাউন্ট চালানো যাবে? সেটা তো বললাম, আপনি আনলিমিটেড চালাতে পারবেন, ওই আচ্ছা, ইস্যু এখানে নাই। মানে পেমেন্টটা যাবে কোথায়, উইথড্রটা যাবে কোথায়? আমাদের কাছে আসবে। আমি প্রথমে বলেছি যে পেমেন্ট নিয়ে কোনো টেনশন করা যাবে না, আপনাদের পেমেন্ট আমরা দেবো, আপনার যে যে কয় ডলার হবে সেই ডলার হিসেব করে আপনারা টাকা নিয়ে নেবেন আমাদের থেকে, আমরা আপনাদেরকে দিয়ে দেবো। স্যার পার ডলার কত করে দিবেন? মানে আমি বলতেছি আবার যে সেই প্রশ্ন ভাই, উইথড্রটা পার কি ডলার কোনো কত করে ব্যাংক দেবো, এই অ্যাকাউন্টে প্রশ্নের ঢুকে উত্তর তো নাকি আমি কোনো প্রথমে গিফট দিয়েছি। কার্ড হিসেবে ঢুকে? ভাই এইগুলা প্রশ্ন আপনাদের গিফট কার্ডে নিই আর যে কার্ডে নিই সেটা আমরা নেবো, আপনাদের ডলার হবে, আপনারা টাকা নেবেন, শেষ। স্যার পার ডলার কত করে দিবেন স্যার? আবার সে এক প্রশ্ন ভাই, এই প্রশ্নটা আমি প্রথমে তো স্কিপ ভাই করেছি আপনি যে কি ডলার ভাই, রেটের প্রশ্ন আপনারা এখানে করবেন না, আপনি কাজের ভিতর প্রশ্ন করেন। আমি ও গ্রুপে আচ্ছা সবকিছু আপডেট দিয়ে দিব, ঠিক আছে? আপনারা জাস্ট ক্লাসটা করেন এবং যেখানে যেখানে বুঝতেছেন না ওখানে আমি ওখানে বলুন। যতটুকু কাজ দেখালাম এর ভিতরে প্রশ্ন করেন, পেমেন্টের প্রশ্ন নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই, ওটা আপনাদের অ্যাডমিন বলে দেবে। আচ্ছা আমি একটা প্রশ্ন ছিল। না, যদি আপনি টার্কুরু নেন তাহলে ধরেন আপনার কাছে 5টা অ্যাকাউন্ট আছে, এখানে কাজগুলো হয় হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে। এখন আমার কাছে ধরেন আমরা এখানে 50 জন আছি, এখন কাজ দিল হচ্ছে 40টা, 50 জনের ভিতরে একজনের কাছে 20টা অ্যাকাউন্ট আছে, তো সে কয়টা পাবে? সে অবশ্যই বেশি পাবে। তা একজনের কাছে যদি 2টো অ্যাকাউন্ট থাকে সে তো পাবে না। এখানে সিস্টেমটা এরকম, আপনি যদি ধরেন আপনার কাছে 5টা অ্যাকাউন্ট থাকলো, আপনি যখন একটা নতুন কাজ পোস্ট হবে তখন কিন্তু আপনি ওই 5টা অ্যাকাউন্টের মধ্যে 2টো 3টো পেয়ে যেতে পারেন, একই কাজ। তো একই কাজ যখন আপনি 2টো 3টো পেয়ে যাবেন তখন কিন্তু আপনার ইজিলি করতে পারবেন, কারণ একটা করলে বাকি দুটো তো আপনি এমনি বুঝতে পারছেন কিভাবে করতে হবে। আর জেমস, না, কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, ওইটা ওই যে কাজের একটা টাইম দিয়ে দেয়, সাপোজ যদি 1 ঘন্টা দেয় আপনি সেই কাজটা করতে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে, ওর মধ্যে হয়ে যাবে। আর জেমস বিলিং এর কাজের জন্য আপনার কোনো লিমিটেশন নাই, এখানে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন, আপনি যখন ইচ্ছে তখন কাজ করতে পারবেন। হ্যাঁ, আরেকজন কি যেন বলতে গেল, বলেন। জি ভাই, আমি একটা কোশ্চেন করছিলাম, সেটা হচ্ছে যে আমি যে মাল্টিপল অ্যাকাউন্ট নিব, আমার মাল্টিপল অ্যাকাউন্টের আইডি কি ডিফারেন্ট হবে নাকি সেম আইডিতে মাল্টিপল অ্যাকাউন্ট থাকবে? সেম আইডি আবার হয় নাকি, ডিফারেন্ট আইডি হবে। সেম আইডি হলে তো আপনি একটা আইডিতে যা কাজ করবেন ওই মানে সব আইডিতে এসএসএন টা একই হয়ে বলে যাবে। ডিফারেন্ট হচ্ছে, তাই তো? এসএসএল কোনো কিছু না, এখানে আপনি সার্ভে করবেন, আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন। আচ্ছা, আর এম ট্র্যাকের জন্য কি ভিপিএস টা আলাদা নিতে হবে নাকি যেটা আছে ওটা দিয়ে করা যাবে? না, আলাদা ভিপিএস নিতে হবে, আচ্ছা আচ্ছা, সব ঠিক ভিপিএস আছে। সেন্টার হবে না। আচ্ছা। আপনাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, সেটা আমি একটু হালকা বলে দিই। ধরেন এই যে আমার একটা এমটর্কের অ্যাকাউন্ট, আচ্ছা এটার নাম হচ্ছে এটা, এখন এই অ্যাকাউন্টের বয়স কত সেটা কি এই যে কোয়ালিটিক্স প্যানেলে যে সার্ভে দিছে সে কোয়ালিটিক্স আলা কি জানতে পারবে যে এই অ্যাকাউন্টের তার বয়স কত? সে কিন্তু জানতে পারবে না, আমি যেটা ইনপুট দেব সেটাই কিন্তু সে দেখতে পাবে, যে অ্যাকাউন্টে এসে তার বয়স দেখার কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, এই জন্য এসএসএন কোনো বিষয় না, আপনি আপনার কাছে 5টা অ্যাকাউন্ট থাকতে 5টা আপনি একটা বয়স দিয়েও করতে পারেন। কারণ ধরেন আমরা 2জন সার্ভে প্রোভাইডার আছি, এখন 2জন সার্ভে প্রোভাইডার, আমি আর সাইমন আছি সাপোজ, তো সে সাইমন কি হচ্ছে আমারটা, আমি কার সার্ভে রেসপন্স নিলাম সেটা কি দেখতে পাবে? পাবে না। অথবা না। আমিও কিন্তু সাইমনেরটা দেখতে পাবো না যে সাইমন কার কার রেসপন্স নিছে, পাবো না। তো আপনি একজন ইউজার, আপনি কি করলেন, আমার কাছে একটা বয়স দিয়ে কাজ করলেন, সাইমনের কাছে আরেকটা বয়স দিয়ে কাজ করলেন, তা আমাদের দুজনের কিন্তু জানার উপায় নাই যে আপনি হচ্ছে একই ব্যক্তি, যে 2 জায়গায় 2 বয়স দিচ্ছেন। তো এই আচ্ছা, হচ্ছে ভুল ধারণা। আমরা হিরো আলমের নাম দিয়ে হিরো আলমের নাম দিয়েও কাজ করেছি, কোনোদিন আমাদের ঝামেলা হয়নি, আমরা করেছি। তো ওইগুলো হচ্ছে কোনো বিষয় না, ঠিক আছে? কিন্তু যে অ্যাকাউন্টে যে বয়সটা আমি দিব ওইটাতে আবার বয়সটা ফিক্স রাখতে হবে, তাই তো? হ্যাঁ, ওটা মনে রাখবেন যে হ্যাঁ বারবার হ্যাঁ। ধরেন ডিফারেন্স দিলে পারে তখন প্রবলেম হবে, তাছাড়া প্রবলেম নেই। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। তো এই যে প্রফেশনাল সার্ভে গুলা যেগুলা দেখাইলেন আপনি, তো ওই সার্ভে গুলা কি কোনো পাইলে ব্যান যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে, বা অ্যাকাউন্টে কাজ ভুল করলাম বারবার রিটার্ন দিলো, ওই ক্ষেত্রে কি ওই অ্যাকাউন্টে কাজ চলে যাওয়ার সম্ভাবনা আছে?
হ্যাঁ, সম্ভাবনা আছে হচ্ছে আপনি ধরেন এখানে $10 ইনকাম করে ফেলছেন, এই $10 আপনার এখানে আছে। এবার আপনি যেখান থেকে সার্ভে করবেন এই রিকোয়েস্টারের, ওইখানে আপনি ভুলভাল করেছেন, অনেক অনেক রিজেক্ট হয়েছেন, তখন কিন্তু ওই রিকোয়েস্টার আপনাকে কাজ করতে দিবে না, কিন্তু আপনার অ্যামাজন অ্যাকাউন্ট নষ্ট হবে না, আপনার ওই রিকোয়েস্টার কাজ করতে দিবে না, কিন্তু আপনি এই ডলারটাও পেয়ে যাবেন এবং অ্যামাজনের আরো যে আদার্স রিকোয়েস্টারের কাজ আছে ওইটা করতে পারবেন। আচ্ছা মানে ভাইয়া, কোনো রিকোয়েস্টার কারণে বলতে কি? আপনি কি বুঝাইলেন ভাইয়া, যে মানে রিকোয়েস্টার বলতে হচ্ছে যে কাজটা দিচ্ছে। হ্যাঁ, আমি এখানে প্রথমে বলে রাখছি যে অ্যামাজনে যারা কাজ দেয় তাদেরকে রিকোয়েস্টার বলা হয়, আর যারা হচ্ছে কাজ আমরা করি তাদেরকে ওয়ার্কার আইডি বলা হয়। আচ্ছা আচ্ছা। যেমন আচ্ছা ভাইয়া, দেখেন আমি এখানে তো ওই হিটটা ক্ষেত্রে যাই। ভাইয়া যদি আপনার ধরেন প্রফেশনাল সার্ভে গুলা চলে গেল আমার অ্যাকাউন্ট থেকে, তো ওই হুম, ক্ষেত্রে ওই রিকোয়েস্টার ধরেন আমাকে আর সার্ভে প্রোভাইড করব না, তো ওই হুম, ক্ষেত্রে অন্য রিকোয়েস্টারদের সার্ভে আমি ঠিকঠাক ভাবেই করতে পারবেন, করতে করতে পারবো। পারবেন। আর এই যে এখানে পাশাপাশি দেখেন এই যে রিকোয়েস্টার, এগুলা রিকোয়েস্টার আচ্ছা, বিভিন্ন রকমের অ্যামাউন্টের কাজ দিয়ে থাকে। আর কি ভাইয়া আপনার নতুন অ্যাকাউন্ট যদি আপনার কাছ থেকে নেই, তো তারপর দিয়ে কি আপনার ওই টাকগুলো সার্ভে আসা শুরু করব না? না আহ, না না, কিছুদিন ওইটা দেরি পরে, হবে? ওইটা পরে ভাই। ওইটা হচ্ছে আপনাকে নতুন অ্যাকাউন্ট নিয়ে আপনার আগে কিছুদিন কাজ করতে হবে, তারপরে ধাপে ধাপে আমরা বলে দেবো যে এখন আপনি টার্গগুলো নেওয়ার উপযোগী, আপনি এখন নেন। ও আচ্ছা ভাই, আরেকটা লাস্ট কোশ্চেন। তো এনু কি এরকম ব্যাপার আছে যে আমার অ্যাকাউন্টে এই পরিমাণ হিট যোগ হলে তারপরে আমার ওই টাকগুলো সার্ভে গুলো আসা শুরু করব? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনার টার্গেট নিতে হলে মিনিমাম 300টা হিট পেয়ে যেতে হয়। 300 হিট? হ্যাঁ, তো আপনি যদি 15-20 দিন কাজ করেন একটা অ্যাকাউন্টে, আপনার এমনি 300 হিট হয়ে যাবে। যেমন দেখেন ওই অ্যাকাউন্টটার ড্যাশবোর্ডে দেখেন যে দেখেন 1700 হিট কমপ্লিট করেছে, এই যে এখানে এটা একটু গোনেন, দেখেন 300 হিট হতে এখানে 7 দিনের একটা সার্কেল থাকে। দেখেন এখানে হচ্ছে উনি পার ডে যে 20টা 25টা করে হিট সাবমিট করেছে। মানে আপনি জেমস ফিলিং এর সার্ভে করলেও আপনি হচ্ছে হিট, আপনার অ্যাকাউন্টে হিট জমা হবে, এবং আমি যে সব প্রথমে মাইক্রোজবের যে বিষয়গুলো দেখালাম ওই ছোট কাজ এক্সটেনশন, ওই কাজগুলো করলেও আপনার অ্যাকাউন্টে হিট যোগ হবে। তা আপনারা আচ্ছা, যখন আমাদের ওই সাথে কাজ কাজগুলো করবেন। তো ভাই মানে ওই কাজ ওই মাইক্রো জবস এর কাজগুলো সাথে সাথে আইসা পড়বো না নতুন অ্যাকাউন্টেও? হ্যাঁ, আসবে আসবে। আর আরেকটা বিষয় ভাই, আপনার আমি একজনের এই মানে এমটার্কের অ্যাকাউন্ট ভাই দেখছিলাম, ঠিক আছে, সত্যি কথা যা, তো ওর নিউ অ্যাকাউন্ট ছিল, তো ওই জায়গায় দেখছিলাম আপনার ওই মানে দুইটা কাজই অ্যাভেলেবেল ছিল। তো ওই জায়গায় ক্লিক করে ভিতরে ঢোকা হয়েছিল, ভিতরে ঢোকার পরে অনেকগুলো সার্ভে অ্যাভেলেবেল হয়েছিল। তো ওই জায়গার থেকে মানে ধরছিল সার্ভে, তো মানে স্যাম্পলুস হিউসে বারবার ঢুকাইছিল, তো ওই জায়গায় স্যাম্পলুস হিউস তো বর্তমান বন্ধই, জানেন, রাউটার ম্যাচ করে না। তো বিষয়টা এরকম দেখছিলাম। তো এনু কি নিউ অ্যাকাউন্ট বা যদি আমি আপনার কাছ থেকে নিউ অ্যাকাউন্ট নিই তারপর কি আপনার মানে আমি বুঝাইতে পারতেছি না বিষয়টা, যেহেতু আমার কাছে অ্যাকাউন্ট নাই, বইলে ওই রকম হইব না। ভাই আপনারা যে প্রশ্নটা করতেছেন, যে চিন্তাটা করতেছেন, এটা হচ্ছে অ্যাডভান্স চিন্তা করতেছেন, এটা আগেই মানে হচ্ছে আমাদের অন্যভাবে নিয়ে না। একটা কথা আছে না যে আমরা বলি যে ভাই আপনার না মরে আগেই ভূত হয়ে গেলেন, তো বিষয়গুলো হচ্ছে এরকম। আপনাদের তো আমরা গাইড দিব, আপনি তো এত প্যারা খাওয়ার দরকার নাই। আপনি যখন আমার কাছ থেকে ভিপিএস নেবেন, অ্যাকাউন্টে কাজ করবেন, আপনার কাজ করানোর রেসপন্সিবিলিটি আমাদের কাছে থাকে। আমরা তো আপনাকে ছেড়ে দেবো না, আমরা তো আপনাকে ইনস্ট্রাকশন দিব যে আপনাকে এখন এই কাজ করতে হবে, এখন এই কাজ করতে হবে, এবং আপনার কাজ হবে শুধু সময় দেওয়া, যে হ্যাঁ আমি সময় দিচ্ছি, তারপরে আপনি প্রবলেমে পড়বেন, আপনার প্রবলেম গুলো সলভ করব, আপনার অ্যাকাউন্ট প্রবলেম হলে সেটা সলভ করব, এগুলো তো আমরা করব। আপনি আগেই ভয় পেয়ে যদি হচ্ছে এই করেন তাহলে তো হবে না ভাই। না ভাই, ধন্যবাদ। এই বিষয়টা ভাই মানে আমি যেহেতু দেখছিলাম ভাই, তো এই বিষয়টা আমার জন্য একটু ক্লিয়ার হওয়া দরকার। আপনি দেখছেন দেখছেন, চুপ করেন। ভাইয়া, তার মানে নেক্সট। বিগিনার হিসেবে হচ্ছে আমরা প্রফেশনাল সার্ভে দিয়ে শুরু করব, তাই তো? হ্যাঁ, রাইট রাইট রাইট, আচ্ছা, একদম ঠিক আছে। 100%। আচ্ছা, মাল্টিপল অ্যাকাউন্ট কি যে কোনো সময় নিতে পারবো, না আগে থেকে জানাই দিতে হবে যে আমার 5টা লাগবে বা 4টা লাগবে? হ্যাঁ, আপনি আপনি জানাই দিলে একটু তো সময় দিতে হয় অ্যাকাউন্ট গুলো একটু ম্যানেজ করতে, 2-4 ঘন্টা তো সময় দিবেন। না, মনে করো আমি একটা দিয়ে আপাতত করলাম, পরে দেখি যদি ভালো হচ্ছে তোরে আরেকটা নিলাম, এরকম কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, একটা না, প্রথমে দুটো নিতে হবে মিনিমাম।
ও কারণ আচ্ছা একটা নিলে কি হবে, আপনি একটাতে বেশি প্রেসার দিবেন একটা অ্যাকাউন্টে, তখন আপনার অ্যাকাউন্টে আপনার সার্ভে ঠিক মতো করতে হবে। কিন্তু আপনার কাছে যদি দুটো থাকে, আপনি যদি ব্যালেন্স করে কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট গুলার সার্ভে হেলথও ভালো থাকবে, আপনার হচ্ছে আর্নিংও বেশি হবে। ঠিক আছে? কারণ কি, একই সার্ভে ধরেন আপনি দুটো অ্যাকাউন্টেই করতে পারবেন, তখন আপনার বেনিফিটটা বেশি হচ্ছে না? প্রথমবার তো জি আপনার স্যার। কষ্ট হচ্ছে, পরের বার কিন্তু আপনি ওইটা মানে খুব ভালোভাবে করতে পারছেন। আচ্ছা ভাই, এই যে আপনি তো মানে যেগুলো দেখালেন এগুলো তো মোটামুটি ভিডিও থেকে দেখালেন, একটু লাইভ যদি দুই একটা দেখাইতেন ভালো হতো। লাইভ কোনটা দেখতে চাচ্ছেন সেটা মানে যে বলেন। আমাদের যেমন টপ সার্ভে বা 5 সার্ভেতে ঢুকলে যে সার্ভে হুম। পয়েন্ট গুলো দেখাইতেছি, সার্ভে দেখতে পাচ্ছি, এখানে এখানে এরকম ওরকম কি? আপনি আগে থেকে পয়েন্ট দেখতে পাবেন না, আপনাকে সার্ভে করার পরে দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা। আমি তো বলতেছি ভাই, আপনাদের তো ছেড়ে দিচ্ছেন, আমরা যখন ক্লাস নিব তখন তো আপনাদের এই কাজ করে দেখাবো যে এখান থেকে এইভাবে কাজ করতে হবে। আজকে তো আপনাদের কাজ দেখানোর ক্লাস না, আজকে জাস্ট অ্যামাজন মেকানিক্যাল টার্কে কি করা যায়, এখান থেকে কি কাজ আছে, জাস্ট এইগুলার একটা ইন্ট্রো দিলাম। আচ্ছা ভাইয়া, এবার আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার ভালো লাগছে, আমি এটা শিখবো, এবার আপনি আসেন, সামনে আসেন, এবার আমরা আপনাকে শেখাচ্ছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল আর কি। বলেন। আচ্ছা, প্রফেশনাল যে সার্ভে গুলো আছে এগুলো কি কোনো লিমিটেশন আছে যে এতগুলা করতে পারবো বা? না, লিমিটেশন নাই, আপনি আনলিমিটেড করতে পারবেন, এটা বলতেছি প্রথম থেকে। আর এটা কি মানে ইনস্ট্যান্ট এড হয়ে যাবে অ্যাকাউন্টে অ্যামাউন্টটা নাকি হ্যাঁ, পেন্ডিং? ইনস্ট্যান্ট অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া এটা করে কি মাসে $500 ইনকাম করা যাবে? ভাই আপনি যদি এই চিন্তা করে আসেন যে আমি এখানে আসেই আমি $500 ইনকাম করতে পারবো, ওইটা বাদ, আপনার উপর নির্ভর করতে হবে ভাই। আপনি এখানে কেউ $500 করেছে, কেউ $100 করতে পারে না, কারণ সেটা তার উপর নির্ভর করে। ভাই অপরচুনিটি আছে, এই যে এরা তো এলিয়েন না, এই যে এই আইডি গুলা যারা চালাচ্ছে তারা তো এলিয়েন না, তারা কিন্তু মানুষ। তারা করতে পারছে, এখন আপনি যদি না করতে পারেন তাহলে হয়তো আপনার প্রবলেম, অথবা আপনার যে ইয়ে আছে, ভিপিএস আছে, সেটার প্রবলেম হতে পারে। কারণ একই অ্যাকাউন্ট, সেও নিজ কাজ করছে, আপনিও কাজ করছেন, একই ভিপিএস, তাহলে একজন পারলে আপনি পারতেছেন না কেন? তাহলে আপনি হয়তো বা, অথবা আমি যেটা করতেছি আমার প্রবলেম আছে, আমি করতে পারছি না। এখন আগে যদি আপনি ইনকামে চিন্তা করেন তাহলে হয় হবে না, আপনাকে আগে কাজটা শিখতে হবে। আপনি যদি কাজ শিখতে পারেন আপনার ইনকাম হবে, কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। বলেন। জি ভাই, বলছি এমটারকে তো আমি যতটুকু জানি, এই যে কাজ যখন আসে তখন একটা নোটিফিকেশন আসে এবং সাউন্ড হয়, এবং এই কাজটা তো এমনি এমনি অ্যাকাউন্টে আসে না, এর জন্য এক্সট্রা টুল লাগে। তো ভিপিএস নিলে কি ওই টুলস মুলস যেগুলা যাবতীয় সবকিছু এর সাথে ইনক্লুড থাকবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ভিপিএস এর সাথে যাবতীয় যত কিছু আছে, মানে আচ্ছা, কোন ভিপিএস। টুলসটা থাকবে এখানে? এর মধ্যে যে পান্ডা থাকে, পান্ডা ওয়ার্ক কিছু থাকে, এবং একটা টুলস আছে আমার জানা মতে গুরু, ওইটার জন্য 1000-1200 টাকা এক্সট্রা লাগে, ওইগুলাও আপনি কি তো ভালোই ইনক্লুড জানেন, করার চান্স থাকবে? আপনি তো ভালোই জানেন, সবই তো জানেন, মানে সেটা সবই জানতে তো চাচ্ছি, জানেন, এটা কিন্তু কি? কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যদি টার্গুরু নেন, আমি প্রথমে বলেছি এটা সাবস্ক্রিপশন নিতে হয়। জি টার্গুরু যখন নিবেন আপনি, তো তখন টার্গুরু তো আমরা আপনাকে ফ্রি ফ্রি দিতে পারবো না, টার্গুরু তো আমাকে কিনে দিতে হবে। জি ভাই, এটা বলছি যে মানে তো কোন কোন এখন টুলস গুলা আপনি ইনক্লুড থাকবে এটা আমাদের জানার জন্য আমাদের আর কি। প্যাকেজ আমাদের প্যাকেজে যদি আপনি আসেন, হ্যাঁ আপনি টার্গুরু নেন, টার্গুরু নিলে আপনার জিপিএস এর খরচ একরকম হবে, আপনি যদি টার্গুরু ছাড়া নেন তাহলে আপনার একরকম হবে, এগুলো তো আপনি দেখে নিতে পারবেন। এখন ও, এখানে ফ্রি ওকে। কিছু টুলস আছে, যেমন পান্ডাটা ফ্রি, পান্ডা দিয়েও আপনি কাজ করতে পারবেন। এখন আপনি যদি গুরু চান, আমরা আপনাকে গুরু সাবস্ক্রিপশন দিতে পারবো। তো গুরু আচ্ছা সাবস্ক্রিপশনের আচ্ছা যে খরচটা আছে সেটা আমরা বলে দেবো যে হ্যাঁ ভাই, এই যে গুরু সাবস্ক্রিপশন নিতে হলে আপনার আইডি গুলো এরকম লাগবে, আপনার এত টাকা লাগবে, তখন আচ্ছা, আপনি নিবেন। এমটার্কের জন্য যে আলাদা ভিপিএস নিতে হবে, এই ভিপিএস টাতেও কি এমনি যে প্রাইম সাইট গুলা, প্রাইম এলএলসির সব যে করতে সাইট পারবেন, গুলা আছে সব করতে ওগুলাতেও পারবেন। করতে পারবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, পারবেন। থ্যাংক ইউ ভাই। হুম, আচ্ছা ঠিক আছে, ভাই সুজন ভাই একটা প্রশ্ন ক্লাস নিয়েছে। ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। বলেন। ভাইয়া এই যে অ্যাকাউন্ট নেওয়ার ক্ষেত্রে কি কোনো রিকোয়ারমেন্ট থাকবে? যে আপনি বললেন যে মিনিমাম আচ্ছা, 2টা অ্যাকাউন্ট নিতে হবে, তো হ্যাঁ মানে মিনিমাম 2টো অ্যাকাউন্ট নিতে হবে ভাই। তো এর আচ্ছা থেকে যদি বেশি নিতে চায় তবে কোনো রিকোয়ারমেন্ট থাকবে? না না, বেশি নিতে হলে কোনো রিকোয়ারমেন্ট, মিনিমাম 2টো নিতে হবে, এরপর আপনি যত ইচ্ছা নিতে পারেন। আচ্ছা হ্যাঁ, মিনিমাম দুটো নেয়ার মানে
কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে যে যদি হ্যাঁ, কারণ তো আমি বলেন একবার আমাদেরকে। বললাম যে আপনি যখন কাজ করবেন আপনার কাছে যদি একটা অ্যাকাউন্ট থাকে আপনি একটা অ্যাকাউন্টে বারবার প্রেশার দিবেন, তখন আপনি প্রেশার ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্টটা ইফেক্ট পড়বে, অ্যাকাউন্টটা ঠিক মতো কাজ হবে না। কিন্তু আপনি যদি দুটো অ্যাকাউন্ট নিয়ে ব্যালেন্স করে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টের হেলথও ভালো থাকবে এবং আপনার আর্নিংটাও ভালো হবে এবং আপনি একই সার্ভে দুটো অ্যাকাউন্টেও পাবেন। আমরা তো অ্যানালাইজ করে এটা দিয়েছি, আমাদের মার্কেটে তো ভিপিএস অনেক চলতেছে, তারা ইন্টারনেটের কাজ করতেছে, তো তাদের ভিতর থেকে আমরা এক্সপেরিমেন্ট করে বুঝে শুনে দেখেছি যে হ্যাঁ এইভাবে কাজ করলে এটা ভালো হবে। আচ্ছা ভাই, এমটার্কের ওখানে যে ভিপিএসটা দিবেন ওইটা কোন আইএসপির ভিপিএস হবে? মানে ফ্যাটবিম, এটা অ্যাস্টন, হ্যাঁ, ভেরিজন? ফ্যাটবিন, ভেরিজন, তারপরে আরো যে আসতেছে সব আইএসপি আচ্ছা আচ্ছা, পাবেন। সবগুলোতেই থাকবে তাই তো, মানে হুম, অপশনাল হুম। চুজ করতে? হ্যাঁ, ওকে। অনেকগুলো অপশন থাকবে। আচ্ছা, আমি এবার কিছুটা বলি। সুজন ভাই অনেক টাইম বললো, আপনারা বলো। প্রশ্ন করছেন, এবং আমি আরো কিছু কথা বলি। সুজন ভাইয়ের মতো রিদমে বলছে, আমি আরেকটু সহজ করে বলি আপনাদের জন্য, ঠিক আছে? আমি ভাই এবার আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন, বাট আমি আমার কথাটা শুনেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যেতেও পারেন। আর যদি না পান তাহলে অবশ্যই ক্লাস শেষে অবশ্যই 100% আপনি করবেন এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। আহ, আমি wait, উম, আচ্ছা, আই থিঙ্ক আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? দেখতে পাচ্ছেন হ্যাঁ, কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি একটুখানি লিখে আপনাদেরকে কিছু একদম নর্মালি বুঝান যে এখানে আপনারা প্রথমে কিছু প্রশ্ন করলেন যে ভাই, অ্যামাজন এন্টারকে ওয়ার্কস বেশি অথবা কম, অথবা আপনারা বলতে পারেন যে অ্যামাজন এন্টারকে মানে আর্নিংটা বেশি হওয়ার রিজন কি, অথবা 500, 700, $1000 করারও রিজনটা কি? প্রথম কথা হচ্ছে যে আপনাদের একটা সহজ জিনিস বুঝতে হবে যে স্যাম্পলিসিও, রাইট, একটা রাউটার, অথবা স্পেকট্রাম একটা রাউটার। এই স্পেকট্রাম অথবা স্যাম্পলিসিও, ধরেন ফাইভ সার্ভের কাছে, ফাইভ সার্ভ তো একটা ওয়েবসাইট, রাইট? এখানে একটা সার্ভে দিল এই স্যাম্পলিসিও। ধরেন স্যাম্পলিসিও কিন্তু কোনো না কোনো কোম্পানির কাছ থেকে সার্ভে নিচ্ছে বেসিক্যালি। তো ওই কোম্পানিটা স্যাম্পলিসিওকে স্যাম্পলিসিওকে সার্ভে দিচ্ছে, এবং স্যাম্পলিসিও আবার ফাইভ সার্ভেকে সার্ভে দিচ্ছে, আর ফাইভ সার্ভে হচ্ছে ইউজারদেরকে সার্ভে দিচ্ছে, রাইট? এবং আপনি সার্ভে করতেছেন, ধরেন $1 পাচ্ছেন, এবং ধরলাম যে আপনি $10 পাচ্ছেন একটা সার্ভে করে। বাট এখানে ধরেন কোম্পানি হচ্ছে অ্যামাজন, এবং ডিরেক্টলি স্যাম্পলিসের থ্রুতে আপনার কাছে দিচ্ছে, ফলে মধ্যপন্থী এরকম একটা ফাইভ সার্ভে ওয়েবসাইট আর এখানে নাই। দ্যাটস ওয়াই এখানে অ্যামাজন যেটা চাচ্ছে ডিরেক্টলি স্যাম্পলিসের থ্রুতে আপনার কাছে পৌঁছচ্ছে, এবং অ্যামাজনেরই একটা ওয়েবসাইট, অ্যামাজন এন্টার, মানে অ্যামাজনের এন্টার। সাইমন, 1 মিনিট একটু ইন্টারাপ্ট করি, 1 মিনিট। 100%। আচ্ছা, এই যে তুমি যে এক্সাম্পলটা দিচ্ছ এটা হচ্ছে সুন্দর এক্সাম্পল। মানে এখানে বেশি কেন পাচ্ছি, যখন আমরা টার্কুরুসা থেকে সার্ভে পাচ্ছি সেটা দেখা যাচ্ছে যে ছোট সার্ভে আমাকে $15 দিয়ে দিচ্ছে, $10 দিয়ে দিচ্ছে। এটার কারণটা হচ্ছে এই থার্ড পার্টি কেউ থাকছে না, রিকোয়েস্টের কাজ আমাকে দিচ্ছে, ডিরেক্ট আমি করতেছি। কিন্তু ফাইভ সার্ভে, টপ সার্ভে, হ্যাঁ টপ সার্ভেতে এই যে এরকম এই রাউটার গুলো থাকে, ওরা আগে পেট ভরে তারপরে আমাদের দেয়। এই আমি এটাই সহজ করে বোঝাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে টপ সার্ভে, ফাইভ সার্ভে, হেই ক্যাশ, প্রাইম অপিনিয়ন, আর্নস্টার, এখানে দেখবেন যে একরকম আর্নিং হয়। আবার সোয়াক বক্স, ইনবক্স গুলোতে আবার অন্যরকম আর্নিং। আবার এমটারকে আবার ডিফারেন্ট আর্নিং হয়। দেখেন এখানে আসলে প্লাস পয়েন্টটা কি, যে অ্যামাজন এমটার্কের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে এখানে ব্যান ইস্যুসটা খুবই কম, আই থিঙ্ক, ঠিক আছে? যেহেতু আমি এখনো কাজ করাই নাই, ভাই থ্রুতে করাবো, দ্যাটস ওয়াই আমি আসলে ওই জিনিসটা অতটা ক্ল্যারিটি করে বলতে পারবো না, ভাই যতটা বলতে পারবেন। তবে ব্যান ইস্যুটা কম হওয়ার জন্য, এবং দেখা যাচ্ছে যে কেউ 10টা অ্যাকাউন্ট ইউজ করতেছে, 10টা অ্যাকাউন্ট ইউজ করার জন্য ধরলাম যে সে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে
$5 করে অ্যাভারেজ করেছে, তাহলে একদিনেই কিন্তু $50 তার হয়ে গেল। এখানে আসলে খেলাটা কিছুটা অ্যাকাউন্টের উপরে। দেখেন, কারো যদি প্রাইম সাইটে বললাম যে 10টা অ্যাকাউন্ট আছে, 10টা অ্যাকাউন্ট থাকার ফলে তার কি হলো যে প্রত্যেকটা সাইটে এবং সেম এসএসএন থাকার ফলে তার প্রত্যেকটা সাইটে সেম সার্ভে করবে, এটা খুব স্বাভাবিক। তো কিন্তু ভিপিএস এর মধ্যে প্রাইম সাইটে 10টা অ্যাকাউন্ট লগ ইন করলে একই ওয়েবসাইট, একই হচ্ছে ইয়াতে ব্রাউজারে অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা 85% ধরলাম। হ্যাঁ, কোনো না কোনো অ্যাকাউন্ট ব্যান যাবে, প্রতিনিয়তই ব্যান যাবে, কারণ প্রাইম সাইট অতিরিক্ত স্ট্রং এবং প্রত্যেকটা কুকিজ ওরা ট্র্যাক করে। সেক্ষেত্রে অ্যামাজনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এখন পর্যন্ত আছে, ভবিষ্যতে এমনও হতে পারে যে ওরা ট্র্যাক করে ব্যান করতে পারে। ঠিক আছে, তো যেহেতু এই সুযোগটা আছে আমরা তাই কাজে লাগাচ্ছি যে 10টা অ্যাকাউন্ট একবারে একটা ভিপিএস এর মধ্যে নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, এই ব্যাপারটা গেল। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে অ্যামাজনে সার্ভে করে কেন প্রোগ্রেসটা বেশি করা যায়। ও অন দ্য আদার হ্যান্ড হচ্ছে 5 সার্ভে, টপ সার্ভে, অথবা আপনারা তো আসলে সাইট মানে সার্ভে সাইট মানে বোঝেনি যে প্রাইম সাইট, টপ সার্ভে, 5 সার্ভে, হেই ক্যাশ, প্রাইম অপিনিয়ন, আর্নস্টার। এর বাইরে আপনারা আসলে সাইট সম্পর্কে ওইভাবে অবগত না। তবে লক্ষ লক্ষ সাইট আছে যেখানে সার্ভে করায় অ্যাকচুয়াল আর্নিংটা নিয়ে আসা যায়। তবে কেওয়াইসির জন্য এই প্রবলেম, ওই প্রবলেমের জন্য আমরা আসলে ওখানে প্রত্যেকটা ওয়েবসাইটের আসলে একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই ব্যক্তি এরকম এরকম এই ডেটা লাগবে। তো আপনি আসলে সেইগুলো অ্যারেঞ্জ করতে পারতেছেন না, দ্যাটস ওয়াই ওখান থেকে আপনি ডলারটা বের করে আনতে পারতেছেন না। কিন্তু আপনি সার্ভে ঠিকই করতে পারতেছেন, আপনি একটা জিমেল অথবা আউটলুক মেল দিয়ে অথবা যে কোনো মাইক্রোসফট মেল দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি ওটা করতে পারতেছেন। বাট এখানে দেখেন যে যেহেতু এখানে অ্যামাজন সাইটটাতে কেওয়াইসি থেকে শুরু করে অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট আমরা প্রোভাইড করতে পারতেছি, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এখানে আপনি স্ট্রংলি কাজ করে আপনার প্রোগ্রেসটা আপনি খুব শর্ট টাইমে করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনাদের নিত্যদিনের ঘটনা ঘটে গেছে এরকম যে আপনারা আসেন, ভিপিএস নেন, প্রাইম সাইটে অ্যাকাউন্ট এখানে ট্রাই করেন, এর উপরে আবার বাটপারের পাল্লায় পড়েন। ঠিক আছে, মানে সবকিছু মিলিয়ে একটা ডিস্ট্রাক্টিভ ওয়েতে সবাই চলতেছে। এর মধ্যে আমি কিছুটা চেষ্টা করতেছি যে মেম্বার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিভাবে ইমপ্রুভ করা যায় অথবা ইমপ্রুভ করানো যায় এবং কোয়ালিটি সার্ভিস দেওয়া যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার একটাই গোল যে আমি যতগুলা সাইট ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমার কথা যে আমাদের ইউজাররা যেন অন্তত পক্ষে কিছু না হলেও $300 আর্ন করতে পারে মাসে, তাহলে আসলে মানে তার একটা অথবা আমার টার্গেট যে $500 হচ্ছে জায়গাতে পৌঁছালে আমি খুশি যে না ঠিক আছে একটা মেম্বার $500 আর্ন করতেছে। কিন্তু আসলে ওই মেম্বারের ওই পটেনশিয়ালও থাকতে হবে যে ভাই আমি $500 করব। তো $500 করার ক্ষেত্রে মানে আপনি $500 করতে চাচ্ছেন কিন্তু আপনি আবার দেখা যাচ্ছে 2টা ভিপিএস নিতে চাচ্ছেন না। আবার দেখা যাচ্ছে আপনি $500 করতে চাচ্ছেন, আপনি দেখা যাচ্ছে যে কি করতে চাচ্ছেন না, অ্যামাজনের 10টা অ্যাকাউন্ট অথবা 5টা 7টা অ্যাকাউন্ট আপনি নিতে চাচ্ছেন না। এর মানে এই না যে ভাই আপনি বলতেই পারেন যে ভাই এরা মনে হয় অ্যাকাউন্টের ব্যবসা খুলে বসছে, অ্যাকাউন্ট কিছু দামে বিক্রি করবে। আরে ভাই, অ্যাকাউন্টটা দিলে আলটিমেটলি কিছুটা হলে আমার তো ক্ষয় হবে। আপনি তো একটা জিনিস পাচ্ছেন, আমি তো একটা জিনিস দিচ্ছি, সেটা আপনার উদ্দেশ্যে দিচ্ছি এবং আপনি যেন আর্নিং করতে পারেন সেই উদ্দেশ্যে দিচ্ছি এবং মেম্বার স্যাটিসফ্যাকশনের জায়গা থেকেই দিচ্ছি। হ্যাঁ, এরপরেও যদি অনেকে আছে অ্যাকাউন্ট নিতে ইন্টারেস্টেড ফিল করতে নাও পারে, তবে আমার কথা হচ্ছে যে অ্যাকাউন্ট না নিলে কিছুটা প্রসেস আছে। এখন কেউ যদি সে লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যেতে চায় অবশ্যই যাবে, এখানে কোনো বাধা নেই। তবে আমার কাছে মনে হয় যে মানে ফার্স্ট চান্সে যদি কেউ ওই জায়গাটাকে ইমপ্রুভ করে নিতে পারে এবং শর্ট টাইমের মধ্যে, তাহলে এটার থেকে ভালো কিছু হয় না। এবং আমি আসলে এখানে যে মানুষগুলো আছে তারা অবশ্যই হাইলি ইন্টারেস্টেড পারসন, যারা আসলে এমটার্ক নিয়ে আসলে ক্লাস করতে চাচ্ছে অথবা এমটার্ক নিয়ে বুঝতে চাচ্ছে। তো আমার টার্গেটও এরকম যে ভাই আমার 5টা মানুষ থাকুক, বা 5টা মানুষ যেন এই জিনিসটা বুঝে এটার একটা ভ্যালু বুঝতে পারে। ঠিক আছে, আমি আরেকটা ছোট্ট বোনাস দিব, এরপরে সুজন ভাই কথা বলবে। এটা বলতে পারেন যে আপনাদের জন্য বোনাস, এবং এটা বলতে পারেন যে 5 সার্ভিস সাইটটা একটা ল্যাগিং। ঠিক আছে, এবং এটা মোটামুটি যথেষ্ট পরিমাণে মানুষ জানে, হয়তোবা নতুনদের জন্য অজানা থাকতে পারে। তারপর আমার কাছে মনে হলো যে কেউ যদি ভাই 2 টাকা বেশি ইনকাম করতে পারে তাহলে ক্ষতি নেই। ঠিক আছে,
তো এখানে দেখেন যে হাফ সার্ভে এবং ফুল সার্ভের একটা মেথড আছে। ওকে, আমি তো অনেকক্ষণ ধরে স্ক্রিনশট দিচ্ছিলাম, আবার দিচ্ছি, সেকেন্ড একটুখানি হোল্ড করবেন, ক্লাসে থাকবেন। আই থিঙ্ক এবার দেখা কি যাচ্ছে এবার স্ক্রিনটা? এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হাফ সার্ভে এবং ফুল সার্ভের যে মেথডের কথাটা বলবো, তো এরকম আমাদের এখানে হাজারো মেথড আছে। জুম করো। আচ্ছা, আমি এবার আশা করি দেখা যাচ্ছে যে হাফ সার্ভে ফুল সার্ভে মেথড, ঠিক আছে। এখানে দেখেন যে এটা একটা 5 সার্ভে অ্যাকাউন্ট। এখানে আমি অনেক আগে বলছি যে ভিসাতে উইথড্র দিতে হবে। তো এখানে দেখেন যে এটা নর্মালি 5 সার্ভে অ্যাকাউন্টের একটা ড্যাশবোর্ড, এবং এখানে কিভাবে কাজ করতে হয় না হয় আমরা সবকিছুই অবগত করেছি এবং জানিয়েছি। তো এখানে দেখেন একটা অপশন আছে, যাদের অ্যাকচুয়ালি 5 সার্ভে অ্যাকাউন্ট টিকে গেছে, এই মেথডটা শুধুমাত্র তাদের জন্য। যাদের অ্যাকাউন্ট নাই তাদের জন্য না। আগে ফার্স্টে অ্যাকাউন্ট টিকাতে হবে, 15-20 ডলার করতে হবে, তারপরে আপনি এটা অ্যাপ্লাই করলে আপনি আশানুরূপ একটা ফলাফল পাবেন। তো এখানে দেখেন এখানে কোনো রকম হ্যাক না, কিচ্ছু না, এখানে 5 সার্ভে সিস্টেম করে রেখে দিয়েছে, যেটা আমি ধরতে পারতেছি না। এখানে দেখেন যে 4 মিনিটের একটা হাফ সার্ভে, রাইট। যারা প্রিভিয়াসে 5 সার্ভেতে কাজ করেছেন, একজন হলেও কাজ হয়তো করেছেন, এখানে আসলে না কাজ একদম নতুন, এদের সংখ্যাটাই বেশি। তো দেখেন যে আপনারা এখানে 4 মিনিটের এই শর্ট সার্ভেটা আপনারা ধরলেন, রাইট, হাফ সার্ভেটা ধরলেন, ধরার পরে এই যে বাটনটা ধরার পরে আপনি একটা ট্যাবের মধ্যে চলে গেলেন। বললাম যে এক্সাম পাওয়ারের একটা সার্ভের মধ্যে আপনি সার্ভের মধ্যে যাবার পরে আপনি কি করলেন, আপনি হচ্ছে এই হাফ সার্ভে ফুল সার্ভের এই বাটনটা আপনি অফ করে দিলেন। এই প্রিভিয়াস ট্যাবে এসে ধরেন যে এটা একটা সার্ভের ট্যাব, আপনি এই ট্যাবে এসে এটা অফ করে দিলেন। অফ করে দিয়ে আপনি এবার কি করলেন, আপনি হচ্ছে সার্ভেটা কমপ্লিট করলেন। তখন কিন্তু সব ফুল সার্ভে শো করবে, মানে প্রোফাইলে শুধু ফুল সার্ভে থাকবে, কোনো প্রকার হাফ সার্ভে থাকবে না। আপনি হাফ সার্ভে কমপ্লিট করে আসার পরে দেখতে পারবেন যে আপনার ফুল পয়েন্ট যোগ হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে একটা মেথড, এবং এটা অনেকদিন ধরে চলে আসছে। এটা করেও আমাদের ইউজার অনেকেই আছে যাদের 5 সার্ভে অ্যাকাউন্ট 2-3টা আছে, 30, 40, 50, 60 ডলার পর্যন্ত উইথড্র করেছে। তো আপনারা যে এমটার্কের ভিপিএসটা নিচ্ছেন অথবা নিবেন, অনেকে আছে ইন্টারেস্টেড, আপনারা এখানে 5 সার্ভে অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে সেটা ট্রাই করতে পারবেন, আর যদি নাও থেকে থাকে আপনি তো ট্রাই করে টেকাতেও পারবেন। তো এখানে মাছ মোর এখানে হচ্ছে আপনার অপরচুনিটি আছে। আসলে কে কিভাবে কাজে লাগাচ্ছে এটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনি যে কাজ করতেছেন এই পুরোটা ডিপেন্ড করবে আপনার নিজের উপরে, কারণ আপনি এমটার্কের ভিপিএস নিচ্ছেন একটুখানি বেশি প্রাইসে, কারণ এই ভিপিএস দিয়ে আপনি সকল সাইটে কাজ করতে পারবেন, পাশাপাশি আপনি এমটার্কে কাজ করতে পারবেন। কারণ এমটার্কে যখন আপনি 5টা 7টা 10টা অ্যাকাউন্ট চালাবেন, তাহলে তো এমটার্কের র্যাম রম স্টোরেজ বেশি লাগবে ওই ভিপিএস এ, রাইট। তো সেই পার্সপেক্টিভের জায়গা থেকে দেখেন যে নর্মাল একটা ভিপিএস এ কি হয়, আপনি 7-8টা হচ্ছে ট্যাব, জাস্ট ট্যাব ওপেন করলেই কিন্তু ল্যাগ করে। বাট এমটার্কের ভিপিএস এ আপনি 4-5টা ব্রাউজার ওপেন করবেন, তাও আশানুরূপ এক্সপেক্টেড আপনি যেরকম পারফর্ম পাবেন ওটা দিয়ে আপনি আশা করি কাজ চালায় নিয়ে যেতে পারবেন। সো একটা আপনি আসলে এমটার্কের এই ভিপিএস এর মাধ্যমে আপনি ফুল একটা প্যাকেজ পাচ্ছেন, যেখানে আপনি 5-7টা এমটার্কে কাজ করতে পারতেছেন। আপনার যদি প্রিভিয়াস 5 সার্ভে অ্যাকাউন্ট থাকে, হাফ সার্ভে ফুল সার্ভে মেথড দিয়েও আপনি এই কাজ করতে পারতেছেন। এর পাশাপাশি নো ব্যান সাইট আছে, এর পাশাপাশি সোয়াগ ইনবক্স আছে। একটা সুন্দর একটা প্যাকেজ সিস্টেমের মধ্যে আমরা আনবো, এবং সেটা এখনো ওয়েল প্ল্যান করা হয়নি, কারণ মেম্বারের একটা ফ্লেক্সিবিলিটি জায়গা থাকে। তো এই আপডেটটা আমি মাঝখানে দিলাম, আশা করি এটা অনেকে জানতেও পারে এই মেথডটা, অথবা নাও জানতে পারে। আমার কথা যে জানে তার জন্য আমার এই দরকার নাই, যে জানে না আমি তাকে জানাইলাম যে আপনারা এভাবে ওয়ার্ক করে দেখতে পারেন যে আসলে ঘটনাটা ট্রু নাকি ফলস। এটা আমি কখনোই হচ্ছে মানে আপনার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, এটা আমি কখনোই দিব না। এখানে যারা লাইভ আছে আমার কথা যে তারা ভাই জানে, ঠিক আছে, তারা জেনে তারা যদি ভাই
2,000 টাকা বেশি আর্নিং করতে পারে, তাহলে তো এখানে ক্ষতি নাই। আপনি না করলেও অন্য আরেকটা মানুষ ঠিকই করতেছে। যাই হোক, আমি হয়তো বা একটু বেশি কথা বললাম, আপনারা কাইন্ডলি হচ্ছে সুজন ভাইয়ের বাকি কথাটা শেষ করেন, শুনেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করেন, এবং তারপরে হচ্ছে সুজন ভাই কন্টিনিউ করবে। ভাই আপনি একটু শুরু করেন। ভাই সুজন ভাই, হ্যাঁ, যে প্রশ্ন ছিল তাদের প্রশ্নগুলো করেন, বলেন একজন একজন করে সুজন ভাই, বলেন। আমার একটু সংক্ষিপ্ত একটা কোশ্চেন ছিল। বলেন। মানে ভাই, বিষয়টা হচ্ছে কি যে আমি প্রায় মোটামুটি 2021 সাল থেকে সার্ভে ইন্ডাস্ট্রিতে আছি। হ্যাঁ, তো এই সেক্টরে কাজ করা হয়নি। তো আমি চাইতেছি কি জাস্ট যাতে একটা ফিক্সড একটা অ্যামাউন্টের মানে থাকে আর কি। তো আপনি যদি ভরসা দেন তাহলে আমি এইদিকে একটু আগাবো আর কি। জাস্ট আমার এতটুকুই কোশ্চেন। কি ভরসা তাছাড়া পাচ্ছেন সেটা বলেন। ভরসা বলতে এই যে আপনার এই কি বলে যে মানে যাতে আগাইতে পারি আর কি, হ্যাঁ ভাই, এটা তো দেখেন, আমরা তো বুঝছেন? এক আমি দুজন আরেকটা মানুষের অ্যাড সাথে। করি অনিক ভাই, আপনাদের হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে যে এমটার্কের কাজগুলো কিন্তু তুলনামূলক অন্যান্য সার্ভে থেকে অনেক ইজি হয়। হ্যাঁ, এটা কাইন্ড অফ ফলো আপ সার্ভের মতো। হ্যাঁ, যে মানে কোয়ালিফাই রেটটা ভালো। কোয়ালিফাই রেট ভালো একদিকে, আবার ফলো আপ সার্ভের মতো আপনি একটু বেশি পয়েন্ট পাচ্ছেন, এবং কিছু ইজি টাস্ক করেই আপনি শর্ট শর্ট টাস্ক কন্টিনিউ করতেই থাকতেছেন। এর ফলে আপনি দেখা যাচ্ছে যে 3 সেকেন্ডের একটা কাজের জন্য পাগল হয়ে যাচ্ছেন। সারাদিন ধরে আপনি 10 সেকেন্ডে 3 সেকেন্ডের একটা কাজ করতেছেন। এবার ভাবেন যে আপনি 2-5 ঘন্টা কাজ করলে আপনি কতটা ইমপ্রুভ করতে পারবেন, বাট এই কাজটা যে সবসময় থাকবে ব্যাপারটা এমন না। এর থেকে ভালো কাজ আসবে, এর থেকে খারাপ কাজ আসবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ ভাই, মার্কেটে ধরেন তো এগুলাই। এটাই ভাই, আমি আপনাকে আরেকটা শর্ট এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি আমার জাস্ট ভয়েসটাই শুনেন, যে ধরেন জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনি কি করতেছেন, সার্ভে করতেছেন। এখন আইফোনের কথা যদি বলি, অ্যাপেল কিন্তু একটা সিঙ্গেল টাইমে তাদের প্রোডাক্ট গুলো লঞ্চ করে। শুধু অ্যাপেল না, ইচ অ্যান্ড এভরি হচ্ছে ওই রিচ কোম্পানি যেগুলো আছে, তারা কিন্তু একটা সিঙ্গেল টাইমে একটা সিঙ্গেল ডেটে ট্রাই করে তাদের নতুন প্রোডাক্ট গুলো লঞ্চ করার। তো স্বাভাবিকভাবে আইফোন দেখা যাচ্ছে যে প্রোডাক্ট বের করলে এটা সার্ভের মূল্যমান হবে হয়তো বা $5 অথবা $4, রাইট? কিন্তু একটা মোটরোলা অথবা শাওমি ফোন যদি প্রোডাক্ট লঞ্চ করে, তাহলে পুরো $4 $5 দিয়ে সার্ভে নিবে? কখনোই নিবে না, 10 সেন্ট দিয়ে নিবে, 20 সেন্ট দিয়ে নিবে। তো স্বাভাবিকভাবে এমটার্কেট প্রোডাক্টের সার্ভের ক্ষেত্রে ব্যাপারগুলো এরকম। ঠিক আছে, যে আপনি দেখা যাচ্ছে যে আজকে এমটার্কে একদিন আসলো যে অ্যামাজনের একটা মূল্যবান প্রোডাক্ট, যেটা হয়তো বড় লঞ্চ করবে, অথবা জেমস বিল্ডিং এর যে কাজগুলা ভাই দেখালো, যে ওই 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 কাজটা হয়তো বা কোম্পানি এই জন্যই দিচ্ছে যে আমি এই কাস্টমারের কাছে এটা দিচ্ছি, এটার জন্য আমি একটা বেটার আউটপুট এখান থেকে পাবো অথবা পেতে পারি। তো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এবং আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে ভাই আমি হচ্ছে কখনো অ্যাপেলের প্রোডাক্টের কাজও করতে পারি, আবার কখনো শাওমি প্রোডাক্টের কাজও হ্যাঁ, করতে পারি। এটাই ভাই ভাই অ্যাজ এ কাস্টমার হিসাবে ওখানে। বিশেষ করি আপনার যদি ধরেন যে 10টা অ্যাকাউন্ট আছে, তাহলে এমটার 10টা অ্যাকাউন্ট আছে, তখন আপনি বুঝতে পারবেন যে তখন তো আপনি একই আইফোনের কাজই আপনি 10টা করতে পারবেন। এবার একটা আইফোনের কাজ 10টা করলে আপনার $4 করে নিলে $40 আপনি করে নিলেন। ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু অন্যান্য সাইট যেগুলো আছে ওগুলোতে 10টা অ্যাকাউন্ট আপনি মেনটেন করতে পারবেন না একই ভিপিএস এ। ঠিক আছে, এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। এটা আমি আপনাকে ক্লিয়ার করে আপনাকে বুঝাই দিলাম। এরপরে সুজন ভাই বলবে, আমি আর ইন্টারাপ্ট করবো না ভাইকে। আচ্ছা, ওই যে কে যেন প্রশ্ন করছিলেন, প্রশ্ন করেন। আর গুড নিউজ হচ্ছে আবার বিশ্বকাপ জমে গেল, ব্রাজিল তো লাস্ট মোমেন্ট আরেকটা গোল ভাই দিয়ে এই দিচ্ছে। টাইমে ভাই কেমনে কেমনে কি হয়ে গেল? ব্রাজিল গেছিল, কানের গোল থেকে বেঁচে গেছে। এইটাই সাইমন, ভাই জাপানের লাকটা খুব খারাপ। আমি হচ্ছে শুনছি, কারণ আমার এই এডিটর ভাই হচ্ছে ব্রাজিল করে, তো সমস্যা নাই, সে খুব আচ্ছা নাচ আচ্ছা। কিন্তু কথা বলছে না, খালি নাচতেছে। হোয়াট এভার ভাই, আপনি কন্টিনিউ আচ্ছা, করেন। প্রশ্নগুলো করেন ভাই, প্রশ্ন করেন, আমরা অনেকক্ষণ ধরে আসছি, প্রশ্ন করেন। পেমেন্টের বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন।
এখানে পেমেন্টটা অটোমেটিক্যালি উইথড্র হবে, আপনাকে উইথড্র নিয়ে কোনো ঝামেলা করা লাগবে না। আপনারা হিসেব দেবেন যে হ্যাঁ আমার এত তারিখে উইথড্র হয়েছে, তারপর আপনি সেই অনুযায়ী পেমেন্টটা নিয়ে নেবেন। তো আমরা যেটা করি, আমরা 10 দিন পর পেমেন্ট দিই। ধরেন আপনি 10 না দিনে না না, আর্নিং ওইটা করলেন, না, তাহলে ওইটা না, বিটিএস নিতে বা অ্যাকাউন্ট নিতে কত টাকা লাগবে ও ওইটা? ভাই, এটা তো আপনাদের অ্যাডমিন বলবে, আপনাদের গ্রুপে আপডেট দিয়ে দেওয়া হবে। আমি এই বলতেছি জিনিসটা এখানে বললেই তো ক্লিয়ার হয়ে যায়, সবাই জানতে চাচ্ছে জিনিসটা আটকায় রাখতেছেন। না আটকাচ্ছি কই, এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। এটা সাইমন ভাই বললেই তো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ সামিন বলে দাও, কেউ হয়তো এটা বুঝতেছে গ্রুপে না, দিয়ে পরে দেবো। লাস্ট কোশ্চেন এটাই যে কস্টটা কত। আচ্ছা, ওই পেমেন্টের কথা বলেন, সমস্যা নেই। ধরেন হচ্ছে আমি বললাম যে কস্ট হচ্ছে 10,000 টাকা, হ্যাঁ, কিন্তু আপনাকে 2,000 টাকার জিনিসও আমি দিতে পারলাম না এখন পর্যন্ত। তো আপনি নেন না ভাই, আগে বোঝেন, বোঝার পরে যদি আপনার মনে হয় আপনি আগেই কস্ট দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আপনার এত কস্ট, আপনাদের কস্ট জেনে আপনারা শুরু করতে চাচ্ছেন, ক্যাপাবিলিটির একটা ব্যাপার আছে। আমি কালকে সকালে হ্যাঁ, গ্রুপে অবশ্যই ভাই। দিয়ে দেব যে ভাই এই কস্ট, যে এই টাকাটা কস্ট হতে পারে পার অ্যাকাউন্ট অথবা বিপিএস এর জন্য, এই কস্ট হতে পারে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আসেন, আপনার যদি মনে হয় যে না আমার তো হচ্ছে না, আপনারা আসলেন না, কোনো ব্যাপার না, ঠিক আছে। আপনারা একটা জিনিস ফ্রি শিখে যান, আপনারা, আমার কথা যে একটা জিনিস ফ্রি পুরো সেশনটা করে যান, ঠিক আছে। এই ক্ষেত্রে আসলে আলটিমেটলি লাভবান আপনিই হবেন, আমি না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমি আগামীকালকে দুপুরের মধ্যে আপনাকে কস্ট জানিয়ে দেবো, জান সবাইকে, মানে এই গ্রুপে যারা আছে সকল কিছুর কস্ট আমি জানিয়ে দিব, একদম পাই টু পাই বুঝাই দিব যে এটার না এটা, একটা বড় টেক্সট দিয়ে আমি বুঝাই দিব। ওকে, তবে ভাইয়া কস্টটা এফোর্ডেবল রাখেন, আশা করবো অবশ্যই আমরা অবশ্যই এফোর্ডেবল রাখবো। ধরেন যে আপনি 4500 5,000 টাকা দিয়ে ভিপিএস কিনতেছেন, হ্যাঁ, দেখা যাচ্ছে যে 6,000 6,500 টাকার মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো, যেন আপনার অ্যাকাউন্ট ভিপিএস গুরু টুরু যা লাগে সব একবারে আমরা দিলাম একটা প্যাকেজের মধ্যে। এখন দেখা যাচ্ছে যে আপনি প্যাকেজ নিবেন না, আপনি চাচ্ছেন যে একটা ভিপিএস আর 2টা অ্যাকাউন্ট নিতে, তো সেটাও নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কস্টটা কিছুটা কম আসতে পারে, কিন্তু আপনি একটা প্যাকেজের মধ্যে নিলে কস্টটা, মানে আমি পুরোটা হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে আমি আপনাকে জানাবো, আপনাদের সবাইকে জানাবো, ঠিক আছে। ভাই প্যাকেজ নিলে কিরকম আসবে আর ভেঙে নিলে কিরকম আসবে, ডিটেইলসে কালকে বলে ভাই দিলে ভালো হয়। আমি তো বললাম কালকে দুপুর পর্যন্ত একটু অপেক্ষা করেন, তারপরে আমি সব জানতে পারবো। আপনি জানেন না ভাই, আমাদের গ্রুপে মিনিমাম কিছু না হলে 200টা মানুষ বলছে যে ভাই বিপিএস নিব, প্রাইস কত। তো সবাইকে যেহেতু আটকায় রাখছি, তাহলে প্রাইসের ব্যাপারটা আমি তো চেষ্টা করব যে একটা ফ্লেক্সিবিলিটির মধ্যে আপনাদেরকে একটা প্রাইস দেওয়ার জন্য সবাই এফোর্ড করতে পারে। কারণ আমি একটা জিনিস মনে করি যে সার্ভে আসলে যারা করতে আসে তারা বেশিরভাগই আসলে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করে, এবং অবশ্যই তাদের এফোর্ডেবিলিটির ব্যাপারটা আমাকে দেখতে হবে, যেন তারা আসলে যে টাকাটা ইনভেস্ট করতেছে ওইটা আসলে আমার কাছে দায়ের মতো ভাই, ঠিক আছে। যে আপনি আমার কাছে 2,000 টাকা দিচ্ছেন, কথার কথা, তার মানে আমি আপনার কাছে 2,000 টাকাতে ধরা হয়ে গেছি। তবে আপনি আমার হয়তো মাথা কিনে নেন নাই, তবে এমন বলতে পারি যে না ঠিক আছে, আমার একটা দায়বদ্ধতা আপনার উপরে থাকবে যে ভাই আপনি আমাকে দেখে টাকা দিয়েছেন অথবা সুজন ভাইকে দেখে টাকা দিচ্ছেন। তো আমরা যদি আপনাকে 4,000 ইনকাম করাতে না পারি, তাহলে আলটিমেটলি আমার সাইড থেকে আমি হার্ড ট্রাই করবো আপনি ইনকাম করেন, বাট আপনি যদি নিজের ওয়ার্ক ফ্লো ওয়ার্ক প্রোগ্রেস আপনি নিজে না দেখাতে পারেন, তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আপনিই হবেন, আর কেউ হবে না। এবং অ্যালিগেশনের জায়গাটা আমরা রাখবো না, কারণ আমরা সকল রকম সাপোর্ট প্রোভাইড আপনাকে করবো। দ্যাটস ইট। আচ্ছা ভাই, সাইমন ভাই, হ্যাঁ বলেন। ভাই বিষয়টা হচ্ছে কি যে ধরেন আপনি কালকে অ্যানাউন্স করলেন, তো এটা কি অফার সিস্টেম থাকবে? মানে না, ওই বুঝতেই তো আছেন যে যদি হাতে যদি মানে এই আমি মুহূর্তে যদি টাকা না থাকে, হ্যাঁ, শোনেন শোনেন, তো নিতে একটু লেট হবে। এখানে 55 জন মতো আছে এখন অ্যাক্টিভ। আমি একদম সবার সামনে বলছি, ধরেন আমি কি করলাম, দাম রাখলাম 10,000, তারপরে বললাম 20% ছাড় 8,000 টাকা, তাহলে জিনিসটাকে মানে ভালো দেখাচ্ছে, অথবা আপনার কাছে ভালো লাগবে। আপনি মনে করবেন আরে 10,000 টাকা জিনিস আমি 8,000 টাকায় পাচ্ছি, দিস ইজ মার্কেটিং ভাই। আপনি নর্মালি বোঝেন এখানে যে আপনি কাজ করতে আসছেন, কাজ করেন, এন্ড দেন আপনি কি করলেন, যে কাজ শেষ করে আপনাকে একটা প্রাইস দেওয়া হলো যে এই প্রাইস, এটাই প্রাইস। তো দেখা যাচ্ছে আমি 6,000 টাকা দাম নির্ধারণ করলাম, এবার কি করলাম, আমি 6,000 টাকা নেবো না, আমি দেখা যাচ্ছে যে 6,500 টাকা নিতে চাচ্ছি, তাহলে আমি কি করলাম, 8,500 টাকা দাম দিলাম, এরপরে বললাম যে 20% 12% ডিসকাউন্ট, তারপরে আমি আবার 6,500 টাকাতে ব্যাক করলাম।
ঠিক আছে? আমি আসলে এইভাবেই করি সবসময়। তো আসলে এইদিকে দেখবেন না, আপনারা যদি চান তাহলে আমি কালকে বলে দেবো না যে ভাই 12,000 টাকার দাম 50% ডিসকাউন্ট 6,500 টাকা, 6,000 টাকা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আমি একটা ইয়ে বলতেছি যে আহ, আপনাদের যেটা শুনলাম যে রিকোয়ারমেন্টস মিনিমাম 2টা অ্যাকাউন্ট নিতে হবে, হ্যাঁ? তাহলে কালকে যদি অ্যানাউন্স করবেনই, তাহলে আপনাদের 2টা অ্যাকাউন্ট সহ প্যাকেজটা আপনারা অ্যানাউন্স করবেন, পাশাপাশি পাশাপাশি পার অ্যাকাউন্টে এক্সট্রা যত সেটাই, হ্যাঁ, যে মানে হ্যাঁ শুরু করে A to Z কালকে সেটাই দুপুরবেলা ইনশাল্লাহ মানে আপনারা পেয়ে যাবেন, ঠিক জি আছে? জি এরপরে যদি অনেকে থাকবে এখানে, ইভেন এখানে না, অনেকে আছে যারা ওয়ার্কশপ করতেছে না, তারা একটু বেশি পণ্ডিত টাইপের, ঠিক আছে? তারা বলবে যে ভাই দেন বিপিএস নিয়ে শুরু করি, করে দেবে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে ব্যাপার ভাই। না, আমাদের তো কাজ আগে শিখতে হবে, মানে জিনিসটা তো আমাদেরকে ধরে ধরতে হবে, আমি কাজটা আপনাকে আমরা একটা কথা নিতেই বলি, হ্যাঁ, আপনারা যদি এরকম চিন্তা ভাবনার মধ্যে থাকেন জি যে আপনারা কাজ করবেন, কাজ শিখবেন, তারপরে হচ্ছে আপনারা করতে পারবেন, এটা আসলে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল হলেও সার্ভে ইন্ডাস্ট্রির জন্য এটা সুইটেবল না। কারণ সার্ভে হচ্ছে এমন একটা কাজ যেখানে আপনাকে ভুল করে করেই শিখতে হবে। জি জি সেটাই কারণ আপনার এখানে ভুল করে করে শিখবেন কিভাবে? আপনার কাছে যদি টুলস এবং অ্যাকাউন্ট না থাকে, টুলসটা কি বিপিএস, আর অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে তো আপনি প্র্যাকটিসের জায়গাটা আপনার থাকবে না, জি রাইট? জি ঠিক আছে জি সেটাই তাই থাকে। আপনার কাছে বললাম যে ভাই হচ্ছে কালকে পরীক্ষা, কিন্তু আপনাকে বললাম যে ভাই দেন বইটা দেন, আপনাকে আর পড়তে দেবো না, কথার কথা। তাহলে আপনি বই না পড়লেন, আপনি খালি নোটিশ দেখলেন যে হ্যাঁ এখানে তো এই ব্যাপার, নোটিশ দেখে আপনি পরীক্ষা দিতে গেছেন, তাহলে কি সেই পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে? অবশ্যই আসবে না, কারণ আপনি পরীক্ষাতে অংশগ্রহণ করার মতো আপনার ক্যাপাসিটি এখনো হয় নাই। যাই হোক, আমি বেশি কথা বলবো না। সুজন ভাই হালকা পাতলা বলে শেষ করে দিবে ক্লাসটা। আগামীকালকে আরো ডিটেলস বিষয় নিয়ে ক্লাস হবে, এবং আপনারা আজকে যে প্রশ্নগুলো করলেন এই প্রশ্নগুলোর উত্তর আমি গ্রুপে যত দ্রুত সম্ভব দিয়ে দিব, যেন আগামীকালকে এই প্রশ্নগুলো কারোর মধ্যে না থাকে। আচ্ছা এটাই সাইমন ভাই ভাই, ভাই খালি শুধু একটা জিনিস একটু কনফার্ম করেন, যাতে পরবর্তীতে মানে এখন না হোক, যাতে আরো 10-15 দিন হোক বা 1 মাস হোক, আমরা যাতে ঢুকতে পারি আর কি। হ্যাঁ 100% ভাই। একটু একটু রাখেন, কারণ এই মুহূর্তে তো ভাই যেই প্রাইজে রাখেন, ঠিক আছে, ওটা তো ভাই দেখেন, আপনাদের মেনলি আমাদের দেখা যায় যে সার্ভে থেকে ইনকাম করি, তো ওখানে ইনভেস্ট করতে হবে। যারা কাজ করে, আমাদের এই এমটার বাদে যারা কাজ করে তারা এমনিতেও 20-25 হাজার টাকা ইনকাম করে, সেই ব্যবস্থা আমি করেছি। তাহলে এমটার্কের ব্যবস্থা আমি কেন করছি আপনাকে বুঝতে হবে ভাই। কারণ এমটার্কের ব্যবস্থা করলে যেন আরো 2 বেশি ইনকাম করতে পারে, দ্যাটস ওয়াই কিন্তু এমটার্কের ব্যবস্থাটা আমরা করছি, যেন আপনার ইনকাম যদি $300 হয়, আপনার ইনকাম যেন $450 হয় অথবা $500 হয়। ব্যাপারটা বোঝাতে পেরেছি? আপনাদেরকে বলা হলো যে আপনারা এমটার্কে কাজ করেন, এর মানে কি ভাই আপনি এমটার্কে কাজ করে যাচ্ছেন তারপরে বলছেন ভাই আমি তো ভাবছিলাম যে মনে হয় 500 টাকা করতে পারবো, কিন্তু আমি তো পারলাম না। ভাই এইটা বলার কোনো সুযোগ নাই, কারণ আপনাকে বোনাস হিসাবে এমটার্ক দেওয়া হচ্ছে যেন আপনি আপনার সময়টাকে ইউটিলাইজ করতে পারেন, কোনো সাউন্ড ডাউন হলে যেন আপনি এমটারকে ওইটা পোষায় নিতে পারেন। আবার এমটারকে কাজ করতে করতে এমটার কিছুটা ডাউন হলে যেন আপনি অন্য সাইডে পোষায় নিতে পারেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, তাছাড়া কোনো কিছু না। এখন বাকি কথা সবাই বলবে, আমি আর একটা কথাও বলবো না, এবং দেন ক্লাস শেষ করে দেবো। সাইমন ভাই আমার একটা কোশ্চেন ছিল just। আপনি সুজন ভাইকে কোশ্চেন করেন, কোশ্চেন আমার কাছে করেন ভাই, আমার কাছে করেন, বলেন। হ্যাঁ ভাই, আচ্ছা আমি বলি, মানে আপনাদের যে যে প্যাকেজটাই করেন, প্যাকেজের ভিতরে তো 2টা অ্যাকাউন্ট থাকবে বললেন আর কি। হ্যাঁ, এর বাইরে যদি আমি অ্যাকাউন্ট নিতে যাই, এটার জন্য কি এক্সট্রা পে করতে হবে অ্যাকাউন্টের জন্য? কি আবার করেন, বুঝি নাই। আবার প্রশ্নটা করেন, আমি বুঝতে পারিনি। ধরেন একটা প্যাকেজ তো আপনারা করলেন, ধরেন সাপোজ 5,000 টাকার মধ্যে রাখলেন, আপনারা তো বলেন মিনিমাম 2টা অ্যাকাউন্ট নিতে হবে আর কি। হুম, আমি 2টা অ্যাকাউন্ট আপনারা দিলেন, আমি যদি আরো এক্সট্রা অ্যাকাউন্ট নিতে যাই, এক্সট্রা অ্যাকাউন্ট হ্যাঁ গুলোর জন্য কি পেমেন্ট করতে হবে? হ্যাঁ অবশ্যই, আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা করে ভ্যালু মানে প্রাইস আছে, সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে। এবার আপনি যদি দুটো নেন, মানে দুটোর কথা কেন বলতেছি, সর্বনিম্ন দুটো নিলে কাজের ফ্লোটা, কাজের ব্যালেন্সটা ভালো থাকবে আপনি, এই কারণে আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি যে দুটো নিতে হবে। এরপরে হচ্ছে আপনাদের আপনার 5টা লাগবে, 5টা নেন, সমস্যা নেই। পার অ্যাকাউন্টে তো একটা কস্টিং থাকবে, সেটা দিয়ে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে ভাই। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। ভাই এই যে অ্যাকাউন্ট গুলো দিবেন, মানে পার অ্যাকাউন্ট কস্ট মানে আবার আলাদা করে দিতে হবে টাকা?
হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। হ্যাঁ, তো আমি ধরেন মানুষের অনেক প্রবলেম হইতে পারে যে ধরেন আমি আগামী 1 মাস বা 2 মাস কন্টিনিউ করতে পারবো না, হইতে পারে না প্রবলেম? ভাই এই যে তাহলে আমি আমি একটা কথা বলি, আপনার শোনেন। কাছে আমি আপনার আপনার কাছে কথা বুঝতে পারছি ভাই, শোনেন। এখন মনে করেন যে আপনি একটা দাওয়াত বাড়ি গেছেন, হ্যাঁ? এবং খাওয়ার আমারে টাইম, নিয়ে যাও, না না না, এখনো খাইনি। টাইম হচ্ছে জুম্মার পরে, ঠিক আছে? এখন আপনি গেছেন এবং সড়কে এতই ভিড় যে আপনারা ভালো লাগছে না, এবং খাবারের স্মেল নিতে নিতে আপনারা ভালো লাগছে না, আপনার খিদেটা মরে গেছে, হ্যাঁ? এবার আপনি দেখছেন ওই দূরে খাবার আছে, মানে আপনি যদি চান যে 2 ঘন্টা দাঁড়ায় থেকে আপনি খাবেন, আপনি খাবেন, কোনো সমস্যা নাই, আপনার কোনো টাকাই দেওয়া লাগবে না, আপনার জন্য ফ্রি, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে না আমি যাই খাবো, তাহলে আপনি দেখি না, ঠিক আছে? এবার কি না বললাম? ভাই, আমি যেটা বলতেছি আমি ক্লিয়ার করি। বলেন বলেন। কি হলো? ধরেন আমি 1 মাস করলাম সাপোজ, মানে যেটা মানে জেনারেলি আমরা যে বিপিএস নিই না, ধরেন 1 মাস করলাম 2 মাস করলাম, একটু আমার পার্সোনাল বা যে কোনো প্রবলেম কারণে আমি ব্যাক নিলাম, মানে আসলাম না 2 মাস, রিনিউ করলাম না, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট গুলো নিব, এই জিমেইল পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট গুলো অ্যাক্সেস কি আমাদের কাছে থাকবে? সুজন ভাইকে প্রশ্ন করেন আচ্ছা ভাই। আচ্ছা, হ্যাঁ না, আমি বলি। এখানে এখানে ওনার বিষয়টা হচ্ছে যে ভাই আমি তো অ্যাকাউন্ট কিনে নিছি, অ্যাকাউন্ট কিনে নেওয়ার পরে সেই অ্যাকাউন্টটা আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ, জি জি। এটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মেল অবশ্যই আপনার কাছে থাকবে, ঠিক আছে? ওটা আপনি আহ, যদি মনে করেন যে একটু তেল মশলা দিয়ে রান্না করে খাই নেবেন, দিতেও পারেন, অথবা আপনি রেখে দিতেও পারেন। ওইটার আমাদের কোনো দাবি দাবা নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে 1 মাসের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টটাই কোনো ইস্যু হয়, ওটাকে আমরা রিপ্লেস করে নতুন অ্যাকাউন্ট দিয়ে দেবো, ঠিক হ্যাঁ, আছে? মানে ওইটাই বলতেছি, ধর আমি করলাম আবার হঠাৎ করে আমি করতে পারলাম না, আমি আমার অ্যাকাউন্ট গুলো পাবো কি, ভাই আমার কাছে অ্যাক্সেস থাকবে কিনা এখন ওইটাই। এখন এখানে যদি আপনার উদ্দেশ্য থাকে হচ্ছে অন্যরকম, যে না ভাই না আমি না আপনাদের ভাই, থেকে অ্যাকাউন্ট কিনে তারপরে হচ্ছে, এটাও যদি করতে থাকেন ওকে ফাইন করেন, আমাদের কাছে সেটার ব্যবস্থাও আছে। কে কি করতে পারবে সব আমরা ট্রেস করতে পারবো, হ্যাঁ? না আমি এটা নিয়ে বিষয় আমি না। ঠিক আছে, এরকম অনেকে করবে। আমার হ্যাঁ, ওই ওটা অনেকে আমার করবে, সেটা করার করার জানি তো ভাই কি করবে, কিন্তু সেটার ব্যবস্থাও আমার কাছে আছে, নো টেনশন। ওই তো ওইটাই তো বললাম, ধরেন আপনি দিলেন, আপনি যদি মানে বলছেন এটা আপনার দাবি দেওয়া নাই, আপনি দিয়ে দিলেন অ্যাকাউন্টটা, ঠিক আছে? অনেকে করবে, করবে না এটা না, হয়তো আমিও করতে পারি। বুঝতে আমি পারছি। সরাসরি বলতেছি, যেটা আপনাদেরও মনে প্রশ্ন আসতে, আর আমি যেহেতু আমার প্রশ্ন আমি করতেছি এখানে, আরে মানে ভাই এটা অ্যাক্সেসটা দেওয়া থাকবে কিনা ওটা হচ্ছে কথা ভাই। আরে ভাই হ্যাঁ, আপনি access দেওয়া থাকবে। প্লেট কিনতেছেন ভাই, আপনি প্লেটটা বাড়ি নিয়ে যান না, আমাদের তো কোনো সমস্যা নেই। আপনি প্লেট কিনছেন, আপনি প্লেটটা বাড়ি নিয়ে যাই, প্লেটে বসে খান, আমরা তো সেটাই চাচ্ছি, কিন্তু আপনি ওটা চাচ্ছেন না। ব্যাপারটা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নাই, আপনি যেভাবে চাইবেন ওইভাবেই হবে। জি ভাই, বুঝতে পারছি। আর কারণ, তাহলে আমরা যদি এইভাবে সারা রাত প্রশ্ন করি, হ্যাঁ, উত্তর শেষ হবে না? আজকে তাহলে যদি আমরা, কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা ইন করে দিই, এবং হ্যাঁ, ক্লাস এন্ড করে দিই। আমি হচ্ছে গ্রুপের মধ্যে দিয়ে দিব এবং সময়ের আপডেটটাও দিয়ে দিব। আশা করি যে আগামী ক্লাসে আজকে যা আছে তার থেকে দ্বিগুণ মানুষই আসবে। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম এবং হ্যাঁ, ধন্যবাদ। ডলার রেটটা বললেন না তো। সবকিছু বলে দেওয়া হবে আবার ভাই আপনি, আগামী ক্লাসে, সবকিছু বলে দেওয়া হবে ভাই। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হ্যাঁ, হাফেজ। ভাই আল্লাহ ক্লাস হাফেজ। স্টার্ট দিবেন না ভাই?